সমাজ গড়ার নাম, নেশা মুক্ত সমাজ গড়ার নাম, লুট মুক্ত সমাজ গড়ার নাম, চোর মুক্ত সমাজ গড়ার নাম, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম। হাত্তাকে যেমন ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে, ঠিক তেমন ইসলাম নিজের রাষ্ট্রকে, সার্বভৌমত্বকে নিরাপদে রাখারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা নিজেরাই বড় বড় রশি দিয়ে ইসলামকে বেঁধে ফেলেছি। মসজিদ থেকে বেরোবি না, মাদ্রাসা থেকে বেরোবি না, এর মধ্যেই থাক। সংসার জীবনে আমাদের ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, অর্থনীতি জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, রাজনীতির জীবনে ইসলাম নাই। তাই তো আমাদের দুর্দশা খারাপ। ইসলাম কি? এই পৃথিবীতে ১৫০০ বছর আগে আমার নূর নবী, দয়ান নবী এসেছিলেন। যখন এসেছিলেন এই পৃথিবীতে মানুষগুলো সব মানবরূপী পশু হয়ে গিয়েছিল। যার জোর তার লুট, খুন খারাপি, দাঙ্গা ফাসাদ, মা বাপের উপরে জুলুম, রেপ, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া, নকল খোদার উপাসনা করা, ৩৬০টা প্রভু বানিয়ে কাবায় সেই প্রভুকে খুশি করার জন্য বাচ্চাদেরকে হত্যা করা, যত বুরাই কর্মকাণ্ডতে পৃথিবী ছেয়ে গিয়েছিল, ওই বুরাই গুলোকে মিটিয়ে পৃথিবীর মানুষকে হাসি ফুটিয়েছে। এটাই হলো হুজুরের ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো ব্যক্তি জীবনের ইসলাম। আমি নামাজ পড়েছি মাগরিবের আপনার গ্রামে এসে, এই পাড়ার লোকের কি উপকার হলো? এই পাশে অমুসলিম ভাইদের কি উপকার হলো? আমি নামাজ পড়েছি তো। বা মুসলমান আমার পাড়ার কি উপকার হলো? আমার নামাজ বিরোধী মনে করবেন না, নাউযুবিল্লাহ। নামাজকে কেউ যদি ক্রিটিসাইজ করে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি বুঝাতে চাইছি, তাহলে নামাজ এটা ব্যক্তি জীবনের। আমি পড়েছি আমার ফায়দা, সমাজের কোনো ফায়দা হয়েছে? রোজা আমি রেখেছি আমার ফায়দা, সমাজের কোনো ফায়দা? টুপি পরেছি আমার ফায়দা, সমাজের কোনো ফায়দা? দাড়ি রেখেছি আমার ফায়দা, নবীর সুন্নাত মানছি, সমাজের কি লাভ? কিন্তু এই সমাজকে যদি নেশা মুক্ত করা যায়, বলুন, এই সমাজের বেটিগুলো ডিভোর্স হতো না, এ সমাজের যুবকগুলো অ্যাক্সিডেন্ট করতো না, এ সমাজে ক্রাইম হতো না, এ সমাজে তিলোত্তমার মতো বোন আজও হয়তো পেশেন্ট দেখতো, এই সমাজের বুকে আনিস খানের মতো ছেলে আজও হয়তো মানুষের হয়ে হক কথা বলতো। এ সমাজে যদি মদ বা নেশা না থাকতো, তাহলে কেন্দ্র সরকার হয়তো এই কালা কানুনও তৈরি করতে পারতো না। কেন? যারা তার পক্ষে মাতলামি করে নাচছে কেউ দাঁড়াতো না। কোথা বুঝছেন না, বোঝেন না কেন? সবার মাথা ঠিক থাকতো, সবাই জানতো দেশের জিডিপি নষ্ট, রুজি রোজগার নেই, কারবার নাই, চাকরি নাই, দেশ ধ্বংসের দিকে, দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে। সুস্থ মাথা থাকলে সবাই ভাবতো। কিন্তু নেশা মানুষকে এত অন্ধকারে নিয়ে চলে গেছে, নিজের ক্ষতিকারককে মনে করেছে আমার মাসিহা। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এই নেশাকে মিটানোর নাম হলো ইসলাম। এই সমাজে যদি রেপিস্টদের একটাই শাস্তি হতো, প্রকাশ্য রাজপথে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাহলে সমাজে বেটিগুলো নিরাপদ পেত না? পেত না? একটু হ্যাকি না বলে? এর নাম ইসলাম। এই সমাজে দুর্নীতিকারীদের শাস্তি মৃত্যুদণ্ড হবে। যদি সমাজ ব্যবস্থা এমন থাকতো, তাহলে সমাজে কোন গরিবকে দুবেলা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে হাত পাততে হতো না। আর এ সমাজের এক শ্রেণীর মানুষ কোটি কোটি আরব টাকার মালিক হয়ে সমাজকে যে লুটছে, দুর্নীতি করছে, এটাও করতে পারতো না।
এই দুর্নীতি বন্ধ করার নাম ইসলাম। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী এসে যখনই বললেন এই অন্যায়ের বিরুদ্ধে কথা, সঙ্গে সঙ্গে আমার নবী পাকের বিরুদ্ধে তৎকালীন সময় দুর্নীতিবাজ নেতা আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা সব আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। মনে রাখবেন, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে দুই শ্রেণীর মানুষ চরম ভাবে লেগেছে। নাম্বার 1 হলো জালিম, অত্যাচারী, দুর্নীতিবাজ শাসক। জালিম, অত্যাচারী, চরিত্রহীন, বদমাই, লম্পট, ফ্যাসিস্টবাদ চিন্তা করা শাসক, এরা আমার ইসলামের বিরুদ্ধে যুগে যুগে লেগেছে। আলহামদুলিল্লাহ, যুগে যুগেই আল্লাহ এদেরকে মিটিয়েছে। ইসলাম মানুষের কাছে আরো প্রিয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এরা বিরোধী করে? কেন? এই জালিম শাসকদের কাজ হলো সমাজের মানুষকে গরিব বানাও, ভিক্ষা দাও আর গোলাম বানিয়ে রাখো। আমি যা বলবো তাই, আমার দাস দাসী হয়ে থাক, আমার গোলাম হয়ে থাক, আমার কৃতদাস হয়ে থাক। আর ইসলাম কি বলছে? দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দাও, মানুষকে দাসত্বের হাত থেকে বাঁচিয়ে আজাদ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুষ্টু মাইন্ডেড, চরিত্রহীন, জালিম, অত্যাচারী শাসক যারাই, তারাই জানে ইসলামের আলো যদি জনগণ পেয়ে যায় তাহলে এরা সংগঠিত হবে, অন্যায়ের বিরুদ্ধে বলবে, জুলুমের বিরুদ্ধে বলবে, দাসত্ব প্রথা ভাঙার জন্য বলবে, গরিবের পক্ষে দাঁড়াবে, বিধবার পক্ষে দাঁড়াবে, মজলুমের পক্ষে দাঁড়াবে। সে মজলুম যদি অন্য সম্প্রদায়ের হয়, ইসলামের অনুসারী তার পাশেও দাঁড়াবে। তাই ইসলামের আলোকে নিভিয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, ইসলামকে বন্ধ করে দাও। ইসলামের আলো যখন পাবে না, এই মুসলমান গুলোকে দিয়েই জুলুম করাবো, এই মুসলমান গুলোকে দিয়েই অত্যাচার করাবো, এই মুসলমান গুলোকে দিয়েই সমাজে গুন্ডাগিরি, লুট, দাঙ্গা করাবো। আজকে সেটা ঘটছে না? ঘটেনি কেন? আমাদের থেকে ইসলামকে নিয়ে গিয়ে মসজিদ মাদ্রাসার মধ্যে কিছু মোল্লা মুলি সাহেবরা তালা মেরে রেখে দিয়েছে। আমার কথা খারাপ লাগছে? এবার এই যে কথাটা বললাম কিছু, এই কথাটাকে নোট করে দেখবেন, আমাকে নেটে গাল দেয়। কেন? যারা এই কাজে নেমেছে যে মুসলমানকে শুধু বুঝাও, ও অন্যায়ের প্রতিবাদ করতে হবে না, গা ভেসিয়ে চলো, যা হচ্ছে ডাল ভাত খাও, অন্যায় হচ্ছে হোক গে যাক, তুমি আল্লাহ আল্লাহ করো। এই মাইন্ড যারা তৈরি করেছে তারা কোটি কোটি টাকা পায় ভাড়াটিয়া। এদেরকে নাবিয়েছে ইসলামের দুশ্মনেরা। তারা তখন দেখছে যে কথাটা তো সত্য হচ্ছে, আমরা ধরা পড়ে যাব, তাই তারা তখন আমার সমালোচনা করে, গাল দেয়, মা তুলে গাল দেয়, বাপ তুলে গাল দেয়। সেদিন দেখলেন না কলকাতায় মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, দেখেছেন কি কেউ? হ্যাঁ কি না বলেন? কারা কারা দেখেছেন একটু হাত তুলে সাক্ষী দেন। আমার বাপ মা তুলে গাল দিচ্ছে না, দেয় না? দেখেছেন না কলকাতায়? কি অপরাধ করেছি আমি? কি অন্যায় করেছি? আজ থেকে 10 বছর আগে থেকে বলছি, ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে, সংগঠিত হও, ঐক্য হও, রাজ পাওয়ার তৈরি করো। কেন? আইন যারা তৈরি করে, আইনকে কাটতে গেলে আইনেরই শক্তির দরকার আছে। সেদিন তারা আমাকে দালাল টালাল কত কি বলেছিল, বলেছে না বলে? আজকে যখন আবার তারাই দেখছি এক অংশ এখনো দেখি গাল দিচ্ছে, সেই ঘুরিয়ে ফিরিয়ে। যাকে মনে দুঃখ নিবার কিছু নাই। যুগে যুগে যারা ইসলামের পক্ষে ছিল, মুনাফিক আর জালিম শাসকরা তাদেরই বিরোধী করেছে। আগে নবীদের বিরোধী করেছে, তারপরে সাহাবাদের বিরোধী হয়েছে, তাবেঈনদের বিরোধী হয়েছে, ইমাম মুজতাহিদদের বিরোধী হয়েছে। আজ জমিনের উপরে
যারা নবীর পক্ষে ইসলামের পক্ষে আলেম উলামা কথা বলবে তাদেরও বিরুদ্ধে আজকে হবে। কেননা জালিম শাসক চায় ইসলামের পক্ষে যেন মানুষ কথা না বলে, গরিবের পক্ষে যেন মানুষ না কথা বলে, মুসলিমের পক্ষে মানুষ যেন না কথা বলে, অসহায়ের পক্ষে মানুষ যেন না কথা বলে। কেননা জালিম শাসকদের চরিত্র হলো একটাই, সমাজে যত গরিব বাড়বে অল্প ভিক্ষায় তাদেরকে নিজেদের গোলাম বানিয়ে রাখা যাবে। বুঝছেন তো নাকি? তাহলে এর বিরুদ্ধে ইসলাম না ইসলাম নয়? বলুন। তাহলে ইসলামের যদি আমি দাবিদার হই তাহলে জালিম শাসকের বিরুদ্ধে কথা বলতে হবে না? হবে না? কথা বললে কি লাভ জানেন? আল্লাহ নবী বলেছেন জালিম শাসকের সামনে হক কথা বলা, জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা সব থেকে বড় জিহাদের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আমাদের সমাজে জিহাদের একটা ভুল মানে সমাজে করা আছে না নাই? জিহাদ শব্দের বাংলা মানে হলো বুরাই থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বা যে কোনো বুরাই থেকে সমাজকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করা, একে বলা হয় জিহাদ। কথা বুঝে আসছে? বা কোনো ভালো কাজকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, এটাও হলো জিহাদ। আজ যেমন প্রশাসনরা, কিছু ভালো পুলিশ আছে সবাই না হলো, সমাজকে দুর্নীতির হাত থেকে, চোরেদের হাত থেকে, সাম্প্রদায়িক দাঙ্গা যারা লাগাতে চাইছে তাদের হাত থেকে সমাজকে বাঁচাবার জন্য যেসব প্রশাসনরা চেষ্টা করছে, এই যে চেষ্টা করছে এটাকে আরবিতে বলা হয় জিহাদ। কথা মাথায় ঢুকলো ভাই? কিন্তু সমাজের মিডিয়া প্রচার করেছে জিহাদ মানে মুসলমানরা মুসলিমদের ঘরে মারা। মানে কিভাবে এরা গেঁজা খায় আর কোথা থেকে পায় এরাই ভালো জানে। বুঝছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? তাহলে নম্বর 1 ইসলামের দুশমন চিনতে পারলাম, জালিম অত্যাচারী শাসক। আজকের দিনও পৃথিবী জুড়ে যারা জালিম অত্যাচারী শাসক আছে তারা ইসলামের বিরোধী করছে। যেমন আমার দেশে জালিম অত্যাচারী শাসক ইসলামের বিরোধী করছে। কেন বিরোধী করছে? ইসলামের সত্য আলো যদি বন্ধ না করে দেওয়া যায়, আমরা যে মানুষের প্রভু হতে চাইছি, মানুষকে যে গোলাম বানাতে চাইছি, দিনকে দিন মানুষকে মদ ধরিয়ে দিয়ে তাদের দ্বারা সমাজে যে হট্টগোল অত্যাচারের রাস্তা খুলে দিয়েছি, যদি ইসলামের আলো পেয়ে যায় তাহলে সমাজ আমাদের কথা শুনবে না, সব নাই সত্যর দিকে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মিডিয়া খুলুন, মিডিয়া খুলে দেখুন। গত দুদিন আগে দেখছিলাম এই ভারতবর্ষেরই কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারেরই একটা দলের কার্যকর্তা চেয়ারে বসে আছে। একজন কার্যকর্তা এসে তাকে বলছে, তুই ছোট লোক এখানে বসেছিস কেন? তুই নিচু জাত এখানে বসেছিস কেন? যা পিছনে যা, পিছনে যা, পিছনে যা। কি বুঝছেন? এই যে জাতের ভেদাভেদ, এই জাতের ভেদাভেদকে ভেঙে দিয়ে মানুষ মানুষের পাশে থাকবে, এই শিক্ষা দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একই দলের দুজন কার্যকর্তা একজন আরেকজনকে অপমান করছে। কেন? সে নিচু জাত। আর আমি আপনাদের বলছি, আপনাদের প্রতিবেশী যারা এসটি এসসি আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদেরকে বুঝান, ভাই তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি ধর্ম নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে আসিনি, আর তোমার আমার কাছে ধর্ম নিয়ে আলোচনা করতে আসবে না। তোমার ধর্মগুরু তোমার থাক, আমার ধর্মগুরু আমার থাক। একজন দেশের নাগরিক হিসাবে তোমায় বুঝাচ্ছি, যতদিন ভারতে মুসলমান থাকবে ততদিন তোদেরকে সম্মান করবে, ভালোবাসবে, পাশে ডাকবে। যেদিন মুসলমান থাকবে না তোদেরকে অছুত বলে তাড়া করবে, তোদেরকেও পিটবে। কিছু বুঝছেন না? বোঝেন না? তাহলে এইভাবে একমুঠো হওয়া দরকার আছে না নাই?
এটা কে বুঝাবে? আপনাকে বুঝাতে হবে। আপনার প্রতিবেশী এসটি এসসি যারা আছে বুঝাতে হবে না? হবে না? আমাদের কাছে এসসি এসটি বলে কিছু না, আমাদের কাছে সবাই মানুষ এক, কিন্তু একটা সিস্টেম তৈরি হয়েছে তো নাকি, সেটা বুঝাবার জন্য আপনাদের বললাম যে ভাই রে, যতদিন মুসলমান আছে আমাদের পিছনে তোদেরকে লাগাবে বলে তোদেরকে হাওয়া দিচ্ছে। মনে রাখবি যেদিন আমাদেরকে শেষ করে দিতে পারবে সেদিন তোমাদের ঘরেও অছুত বলা হবে। অলরেডি উত্তর প্রদেশে যেমন বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ঘোড়া করে বিয়ে করতে গেছে, ঘোড়া করে বিয়ে করতে গেছে, তাকে পিটিয়ে মেরে ফেলেছে। কেন? সে দলিত ঘরের ছেলে। তুই ঘোড়ার পিঠে উঠবি কেন? তুই নিচু জাত না? এই যে উঁচু জাত নিচু জাত বৈষম্য তৈরি করা, এটাকে গরিবের নওয়াজ ভারতবর্ষে ভেঙে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগটা কোথায় বুঝতে পারছেন তো নাকি? আমরা মানুষকে বুকেলি, ওর কি ধর্মের পরিচয় ওটাও সিনার কাছে, আমার কি ধর্মের পরিচয় ওটা আমার ব্যাপার। কিন্তু ও মানুষ, আমিও মানুষ। ওর প্রথম বাবা যে, আমারও প্রথম বাবা সে। সবাই হলো বাপ আদম, মা হাওয়ার সন্তান। সবাই হলো এক সৃষ্টিকর্তার সৃষ্টি। ওনাকেও যে খাওয়ায় আমাকেও তিনি খাওয়ায়। আকাশ থেকে পানি হলে ওনার জন্য হয়, আমার জন্য হয়। কোন খাদ্য জমিন থেকে উঠলে ওনার জন্য হয়, আমার জন্য হয়। সমাজে হাওয়া যে অক্সিজেন চলছে ওনার জন্য সৃষ্টিকর্তা দিয়েছে, আমার জন্য দিয়েছে। অতএব সবার সৃষ্টিকর্তা যেন একজন, তাহলে আমাদের মধ্যে এই বৈষম্য থাকবে কেন? তোমার পছন্দ ধর্মীয় কি, তুমি তোমার টালিয়ে আছো, তুমি সৃষ্টিকর্তার কাছে জবাব দেবে। আমার কি পছন্দ, আমি আমার টেলে থাকবো, আমি জবাব দেবো। মানুষ হিসাবে দিনের শেষে আমাদের ঘরে ঐক্য হয়ে থাকতে হবে। এই ঐক্যটাকে যারা ভাঙতে চাইছে তারা কখনো ইসলামকে মেনে নিতে পারে না। কারণ ইসলাম আমাকে শিখিয়েছে বলেই তাই তো আমি বলছি ঐক্য হয়ে থাকো। আর যারা ইসলামের বিরোধী করছে, তোমাদের এই পাশে ব্যারাকপুরে রয়েছে, সে কি বলছে? তার মুসলমানদের সাথে মিশবি না, মুসলমানদের সঙ্গে মিশবি না, মুসলমানদেরকে মারতে হবে, কাটতে হবে। কেন? মুসলমান কি তুমি যাকে সৃষ্টিকর্তা বলে মানো, তোমার যে সৃষ্টিকর্তা, তোমার যে সৃষ্টিকর্তা সে কি মুসলমানদের বানায়নি? মুসলমানদের আলাদা সৃষ্টিকর্তা? এই সবার সৃষ্টিকর্তা আলাদা না এক? এই কথা বলুন, একজনই তো। আজকে কি বিভাজন চলছে? এই বিভাজনকারীরা কখনো ইসলামকে অ্যাকসেপ্ট করতে পারবে না। কারণ ইসলাম থাকলেই কোন ধর্মের বোন বেটি যদি বিপদে পড়ে সবাই চুপ করে গেল, ইমানদার উলামারা কিন্তু কথা বলবে। আবার উলামাদের মধ্যে দুটো দল আছে ভাই, আমাকে বলতে হবে। আপনি যতই বলেন যে এখন বলা যাবে না, না না, আমার ধর্মে এমন সিস্টেম নেই। এ দালালিমূলক কথাবার্তা, এই চিটিংবাজি কথাবার্তা। হককে হক বলতে হবে। উলামাদের মধ্যে দুটো দল আছে। একটা রাসূল বলছে উলামা, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। একটা ভালো উলামা, একটা মন্দ উলামা। ভালো উলামাকে যে কথা বলবে আল্লাহ রসুলের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। মন্দ উলামাকে যে কথা বলবে দুনিয়া তাকুদি শক্তিকে খুশি করার জন্য। এক কথাতে উত্তর দিলাম, কথা বুঝে আসছে তো নাকি? বেছে নিতে হবে, না হয় আগামী দিন আরো বড় বিপদে পড়তে হবে। এ না জওয়ান তরুণেরা, বাপেরা, যুগে যুগে ইসলামের বিরোধী জালিম সন্ত্রাস আবু জেহেল এর মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো, সাদ্দাদের মতো যারা ছিল যুগে যুগে বিরোধী করেছে, আজ বিরোধী হতে লেগেছে। তবে মনে রাখবেন, সেদিনে যারা বিরোধী করেছিল আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ইসলামের ঝান্ডা পৃথিবীর জমিনে আজ পর পর করে উঠতে লেগেছে। শুধু এমনটা নয় যে আমেরিকা চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, ওই বুশ চেয়েছিল আমেরিকাতে ইসলামকে রাখবো না। আমার আল্লাহ পাক তিনি এত ক্ষমতাবান, সাইয়ুন কদির, ওই বুশেরই কন্যাকে ইমানের কলেমা পরিয়ে দিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। শুধু এটা নয় যে ইউরোপ দুনিয়া ইসলামকে মিটাবার জন্য কত লাখো লাখো এতিম বাচ্চাদেরকে, কত লাখো লাখো বাচ্চা
বাচ্চাদের উপরে বোম চার্জ করে হত্যা করছে। আজও প্যালেস্তাইনে 40,000-এর উপরে নিরীহ বাচ্চাকে হত্যা করেছে। একটা 3-3.5 বছরের কন্যা সন্তানকে এমন করে প্যালেস্তাইনের জমিনে 300-র উপরে গুলি করে তাকে মেরেছে। 3-3.5 বছরের বাচ্চা তাকে গুলি করছে, কত 300-র উপরে গুলি করছে। তাহলে বলুন সেই বাচ্চার শরীরটা কোনো কিছু আছে? কেন এইটুকু বাচ্চার উপরে এত রাগ কেন? কি জন্য রাগ? না আগামী দিন কানা দাজ্জাল আসবে, পুরো পৃথিবীর লোককে সে তার গোলাম বানাবে। আর মুসলমান যদি থাকে দাজ্জালের বিরুদ্ধেও তারা সংগ্রাম করবে। দাজ্জালের হাত থেকে মজলুম মানুষগুলোকে বাঁচাবার জন্য মুসলিম উলামারা তারা যুদ্ধ পর্যন্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ছোট ছোট বাচ্চাদেরকেও বাঁচতে দেওয়া যাবে না। তাহলে আমাদের লড়াইটা কোথায়? আমরা গরিবকে আজাদ করতে চাই, মানুষের চোখের পানি মুছতে চাই, মানুষের উপরে জুলুম হচ্ছে জালিমদের হাত থেকে মানুষকে বাঁচাতে চাই। আর দুনিয়ার এক শ্রেণীর মানুষ কি চাইছে? আমরা ক্ষমতার জোরে মানুষের প্রভু হব। গরিব মানুষগুলো আমাদের কাছে এসে মাথা নত করবে, আমরা ভিক্ষা দেবো, তারা খাবে। গরিবের বেটিগুলো আমাদের ভোগের পাত্রী হবে, যা খুশি করব, কোনো বিচার হবে না। এটা এক শ্রেণীর মানুষ চাইছে। যারা এই শ্রেণীর মেন্টালিটি থাকে তাদের সঙ্গে ইসলামের যুগে যুগে টক্কর হয়েছে, আজও হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়া, বড় বড় গদি মিডিয়া, তারা ইসলামকে ভুল মেসেজ মানুষের কাছে পৌঁছাচ্ছে, যাতে করে আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আচ্ছা, নামাজ কটা যাবে? কেন তোমরা আজকে কথাবার্তা বলে নিওনি? 6:30 থেকে 8:30 পর্যন্ত থাকার কথা মসজিদে কমিটি বলুন। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এগুলো খুব বাড়াবাড়ি খারাপ জিনিস। নিজেদের মধ্যে মিলেমিশে কথা বলে নিতে হয়। اللهم رب هذه الدعوة التامة والصلاة محمد وسيلة الفضيلة الرسول مقام محمد الذي وعدته وارزقنا الصفعة يوم إنك لا تخلف الميعاد. لا إله إلا الله. درود الشريف. اللهم صل على বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীদের 1000 বছর আগে যখন দুনিয়া জমিনে এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই পৃথিবী মানুষগুলোকে কেউ না সত্য ইনসাফ ইনসানিয়াতের কথা, এক কথায় সুরুষ্টার কথা কেউ প্রচার আর করার ছিল না। 100, 200, 300 বছর কেটে যাবার পর পৃথিবীর মানুষগুলো নিজেদের হাতে তৈরি করা নকল খোদা তৈরি করে ফেললো। এই কাল্পনিক বিশ্বাসে বিশ্বাসী হয়ে গেল। সমাজে ক্ষমতাশালীরা তাদের খোদা সেজে বসে গেল। মানুষগুলোকে কৃতদাস দাসী বানিয়ে দিল। জেন্ত নারীগুলোকে পুঁতে দিতে লাগলো। এমনকি রোমের মতো জমি
জমিনেতে গরিবদের কোমরে বেল লাগিয়ে বাজারে নিলামে তোলা হতো, কিনা বেচা হতো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যেমন আমার দেশে এনআরসির নামে ডিটেনশন ক্যাম্প করতে চাইছে, এই ডিটেনশন ক্যাম্পটা মূলত কি, ওই ক্যাম্পে গরিবের ছেলে মেয়েদের ঘরে নিজে বন্দি করা হবে, ওখানেই তারা থাকবে, ওখানেই সংসার হবে, ওখানেই ছেলেপুলি হবে, ওখানেই সংসার জীবন করবে। পেটের জ্বালাটুকু নিবারণের জন্য খানাটুকু দেওয়া হবে এবং বড় বড় কোম্পানির কাছে ওই গরিবদের ঘরে লেবারের কাজ করতে হবে, বিনিময়ে কোনো পারিশ্রম পাবে না। শুনছেন তো নাকি? এসব জাহিলিয়াত যুগে হয়েছে, সেই জিহালাত পুনঃ আবার চালু করতে চাইছে। এর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে গরিবদের ঘরে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি অন্য ধর্মের মানুষের উপরও জুলুম হয়, তথাপিও তার ধর্ম দেখুনি মানুষের উপর জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়েও তাকে এই জুলুম থেকে উদ্ধার করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার ওয়াজেতে অনেক মুসলিম ছেলেরা বলে, হুজুরের ছেলের পার্টির কথা বলবে জলসাই কেন? মূর্খ, জানেই না ধর্ম কাকে বলে, ও জানেই না ধর্ম কাকে বলে। আর ওকে জানতে দেওয়া হয়নি তো, শুধু তোর দোষ নয়, ও যদি জানতো তাহলে ও জালিমদের সাথ কখনো দিত না। আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠালেন। আল্লাহ নবী বড় হতে লাগলেন। 40 বছর বয়সে নবী আমার সর্বপ্রথম তাদেরকে মেসেজ দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমাদের রব, তোমাদের স্রষ্টা, তোমাদের খালিক তিনি হলেন একজন, তিনি হলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি হলেন আল্লাহ পাক, তিনি আমাকে মুহাম্মদ রাসূল পাঠিয়েছে, তোমাদের জন্য মেসেজ দাতা করে পাঠিয়েছে, সুসংবাদ দাতা করে পাঠিয়েছে। তোমরা যে নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছ, এখনো পোতা বন্ধ করো। এ আবু জেল, উতবা, সাইবা, এ আবু সুফিয়ান, মানুষের উপরে যে রাজ ক্ষমতা দিয়ে জোর করে তাদেরকে গোলাম বানিয়ে রেখেছো, তাদের উপরে অত্যাচারী করছো, এগুলো বন্ধ করে দাও। আমার নবী পাক যখনই নাই কথা বললো, সঙ্গে সঙ্গে আবু জেল, উতবা, সাইবা আমার নবী পাককে রুকার জন্য পুরো রাজ পাওয়ার ক্ষমতাকে লাগিয়ে দিল। সে তার গুন্ডা বাহিনী লাগালো, সে তার ক্যাডার বাহিনী লাগালো, সে তার লোককে লাগিয়ে দিল। আমার নবী পাককে বিভিন্ন দিক দিয়ে রুখতে লেগেছে। এমনকি আমার নবী পাক যখন সিজদায় পড়ে যায়, আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দেয়। আমার নবী পাক মাথা তুলতে পারছে না। এ যুবকেরা, খাতুনে জান্নাত এটা দেখে যখন নামিয়ে দেয়, আমার রাসূলুল্লাহ মাথা তুলতে লেগেছে। এমনকি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে রাতের অন্ধকারে মানুষকে ইনসাফের দিকে, ন্যায়ের দিকে, সত্য দিকে, কল্যাণের দিকে, কামিয়াবির দিকে আল্লাহ নবী মানুষ দিগকে দাওয়াত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী কত কষ্ট করে ইসলাম দিয়ে গেছে। ইসলামকে নিয়ে তুমি আমি যদি খেলা করি, ইসলামকে নিয়ে তুমি আমি যদি মসজিদ মাদ্রাসার মধ্যে বেঁধে রেখে দিয়ে বাকি জায়গায় যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করি আর গলা লম্বা করে যদি বলি আমি মুসলমান, মনে রাখবে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছে, তোমরা আমাকে, আমার হাবিবকে ছেড়ে যাকে বেশি প্রাধান্য দেবে, আমি আল্লাহ ওই জালিমের হাতেই তোমাদের মিটিয়ে দেব। শুনছেন তো নাকি? আজকে আমরা যে শাস্তিটা পাচ্ছি বা চারিদিক দিয়ে আমাদেরকে যে ঘিরে ফেলেছে, এটা কিন্তু একদিক দিয়ে আমাদের পাওনা। আপনি মানেন চাই না মানেন, হ্যাঁ, কোন ওলামা যদি আমায় বুঝিয়ে দেন যে আপনি ভুল বলছেন, কোরআন সুন্নাহর আলোকে আমি তাকে উস্তাদ বলে সম্মান করব। ওই ফেসবুকে, ইউটিউবে গালিগালাজ করে লাভ নেই। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি বলছেন ঐক্য হতে হবে, একতা হতে হবে। একতার নামে, ঐক্যের নামে যারা ইসলামের ঘোর দুশ্মন,
প্রকাশ্য দুশ্মনের থেকেও বড় দুশ্মন যারা মুনাফিক, তাদের ঘরে নিয়ে হই হই করে কোনোদিন ইসলামকে বাঁচানো যায় না। কথা বুঝছেন না বোঝেন না? আব্দুল্লাহ ইবনে উবাই মুখ ভর্তি দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সঙ্গে সফরে গেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, নবী দিন শিখাতেন, কোরআন তেলাওয়াত করতেন। আর আব্দুল্লাহ ইবনে উবাই বসে বসে শুনতো সাহাবাদের সাথে। কোরআন তাকে প্রকাশ্য ঘোষণা দিয়েছে মুনাফিক, এ সব থেকে নিকৃষ্ট জাহান্নামে। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? তাহলে লড়াইটা কোন জায়গায় বুঝছেন তো নাকি? ইসলামের বিরুদ্ধে মানবরূপী যারা শয়তান, তারা ইসলামের বিরোধী করবে। আর আরেক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে, তারা হলো এই মানব রূপীদের অর্থ লিবার জন্য দাড়ি টুপি সরাতে মুনাফিক মুসলমান। এরা ইসলামের বিরোধী করে অন্যভাবে, এরা ইসলামকে তলে তলে থেকে কাটে। ইসলামের যুব সমাজের অন্তর থেকে এরা সিনার পাওয়ারকে কেড়ে নেয়। এরা ইসলামের মধ্যে থেকে, ইসলামের যুব সমাজ তাদের অন্তর থেকে যে পাওয়ারে বদরে জিতেছে, যে পাওয়ারে খাইবারে জিতেছে, যে পাওয়ারে খান্দকে জিতেছে, যে পাওয়ারে ওহুদের ময়দানে হারা লড়াই জিতেছে, যে পাওয়ারে আমার মঈনুদ্দিন আজমিরি একা জিতেছে, যে পাওয়ারে মুজাদ্দিদ আলপে সানি জিতেছে, ওই সিনার পাওয়ারটাকে এই মুনাফিক মুসলমানরা আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে কেটে নিচ্ছে। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া যদি পুরো একদিকে হয়ে যায়, তথাপিও যারা রাসূলের প্রেম ও আদব করে না, ওই মুনাফিক গাদ্দারদের সঙ্গে মিশতে আব্বাস সিদ্দিকী পারবে না। কথা ক্লিয়ার না? ক্লিয়ার নাই? বাস, তাতে আপনি আগামী দিন আরো যা বলেন আমাকে বলে লিখে যান, আরো যা বলেন বলে লিখে যান। কারণ ইতিহাস সাক্ষী দিচ্ছে, সংখ্যা যেদিন কম ছিল সেদিন আমরা বিজয় হয়েছি, সংখ্যা যেদিন বেশি ছিল সেদিন আমরা মার খেয়েছি। 100 বছর কম বেশি হতে চলেছে, প্যালেস্টাইন মার খাচ্ছে। কত বছর? আমরা জানি 5-6-7 বছর না, 100 বছর ধরে প্যালেস্টাইনের মানুষ মার খাচ্ছে। 100 বছর ধরে কত লাখ যে প্যালেস্টাইনের বাচ্চা শহীদ হয়েছে আল্লাহ ভালো জানে, কত মা বোন যে রেপ হয়েছে আল্লাহ ভালো জানে, কত মা বোন যে হত্যা হয়ে গেছে আল্লাহ ভালো জানে। 100 বছর পরে আজকে প্যালেস্টাইন পুরো নিশ্চিহ্ন হতে চলেছে। কিন্তু আমি আপনাকে জানিয়ে দিয়ে যাচ্ছি, নোট করুন, ইনশাআল্লাহ সেদিন বেশি নাই, খুব শিগগিরই আল্লাহ চাইলে আপনারাও শুনতে পাবেন প্যালেস্টাইন বিজয় হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস এটা, আপনাকে ইতিহাস ছেড়ে দিলে হবে না। যেদিন বেশি ছিল সেদিন মার খেয়েছে। কেন মার খেয়েছে একটু বলে দিই, শুনেলেন? হযরত নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন 80,000 লোক মারবো। কত হাজার? তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। হযরত নবী লূত আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ খারাপ মানুষগুলো অন্যায় করেছে, পাপ করেছে, মার খাবে স্বাভাবিক, ভালো লোকগুলোকে কেন মারবেন আল্লাহ? আল্লাহ বলছেন, ভালো লোকগুলো খারাপ লোকের প্রতিবাদ করে না, ওদের সঙ্গে মেশে কেন? মাথায় ঢুকছে কথা? এখন কিন্তু পুরো সলিড হয়ে গেছে, চাপে পড়ে হোক বা আগে থেকে হোক, এখন পুরো সলিড। 313 জন বদর, কথা বুঝছেন না বোঝেন না? শুধু 313 জন বদর নয়, আর এক 313 জন হয়েছিল মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য। হযরতে নূহ বিন ইউসা হুজুর, তিনি মসজিদে আকসাকে ফতহ করেছিলেন মাত্র 313 জনকে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝছেন? তাহলে বিজয় কোন জায়গায়? সংখ্যাতে?
বলেন বলুন, বিজয় কি অস্ত্রতে, বিজয় কি মাসুল পাওয়ারে, বিজয় কি ম্যান্ডেট পাওয়ারে, বিজয় কি মানি পাওয়ারে, বিজয় কি ম্যান পাওয়ারে, বিজয় কি পারমাণবিক শক্তিতে? না বন্ধু না, বিজয়ের ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। বিজয় হয় সিনার পাওয়ারে, আর সিনার পাওয়ার হলো মুহাম্মদ রাসূলের আদব ও প্রেমের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মসজিদ, আমার মাদ্রাসা আজকে আইন তৈরি হয়েছে, তাই তো নাকি? সবার বুকে ব্যথা, ঠিক না? সবার বুকে ব্যথা হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই মসজিদ মাদ্রাসা তিলে 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 এই ভারতবর্ষে 50-60 বছর ধরে বেউজ্জতি হচ্ছে না, হয়নি? মসজিদের সম্পদ, মসজিদের কমিটির অনেক জায়গায় লুটে খাই না কথা বলেন। মাদ্রাসার সম্পদ অনেক জায়গায় মুসলমানরা লুটে পুটে খায় না। এই ওয়াকফ সম্পদ 77 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের ছায়া থাকায় মুনাফিক মুসলমানরা দখল করে খাচ্ছে না, খায়নি। আল্লাহ পাক এমন জালিমকে বসিয়ে দিয়েছে, একেবারে লিখে নিচ্ছে। শুনছেন না শোনেন না? এবারে আপনি যদি বলেন আমি কি করব, আল্লাহ বলবে আয় জাহান্নামে যা। তাহলে কি করতে হবে? ওই জালিমের হাত থেকে তোকে কাটতে হবে। ও আল্লাহ, এ তো অনেক বড় শক্ত কাজ, যখন নরম ছিল তখন করিসনি কেন? কথা কিছু মাথায় ঢুকছে? এ তো পরীক্ষা শুরু হয়েছে, এবারে প্রেমের এক্সাম দাও, প্রেমের ইমতিহান দাও, প্রেমের পরীক্ষা দাও। এই পরীক্ষায় তোমার জীবন লাগলে জীবন, মাল লাগলে মাল, রক্ত লাগলে রক্ত, যা লাগলে দিতে হবে। পারছি না বললে তো হবে না। কেন? যখন সময় ছিল তুই গাফলতি করেছিস, যখন সময় ছিল টিপে ধরলি হয়তো পেয়ে যেতিস, তখন তুই গাফলতি করেছিলিস। এখন তোকে তো বাপ এবারে, তখন হয়তো চর্চাপরের বিনিময়ে তুই সাকসেসফুল হতিস, এবারে জীবনের বিনিময়ে আমার মসজিদকে উদ্ধার তোদের করতেই হবে। এটা প্রেমের পরীক্ষা। আমার ওয়াজ কি ভুল লাগছে নাকি আপনাদের? কেন? আমি ছোট মানুষ তো, বুঝি কম হয়তো, তবে মনে রাখি এটা আল্লাহ যখন কাউকে দেয় তারা ছোট বড়র ব্যাপার থাকে না। আল্লাহ যদি কাউকে দেয় তাকে ছোট বড়র ব্যাপার থাকে না। আমি নিজেও বলছি, আমি পুরো বাংলার বাইরে, ভারতের বিভিন্ন রাজ্যে এবং ভারতের বাইরে যেখানেই যাই, আমি নিজে 100 বার স্বীকার করি, আজকেও স্বীকার করছি, এই যে আলোচনা করি, এই যে ওয়াজ করি, এই যে মানুষের গ্যাদারিং হয়, এই যে মানুষ ভালোবাসে, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, 1 চারানা পয়সা আমার কোনো কৃতিত্ব নয়। এসব কিছু কৃতিত্ব হলো মদিনাওয়ালার গোলামি করি, তাই আল্লাহ আমাকে শান ইজ্জত দিয়েছে। এটা মদিনাওয়ালার অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বললে তো খারাপ হয়ে যাব, আমি কথা বললে তো খারাপ হয়ে যাব। আপনি যাচ্ছেন মাদ্রাসা বাঁচাতে, আপনি যাচ্ছেন মাদ্রাসা বাঁচাতে, আর আপনি জানেন এই সমাজের প্রচুর মাদ্রাসা আছে, যে মাদ্রাসা কোনো ওয়াশিংটন থেকে সিলেবাস আসছে, ইসলাম বিদ্বেষীদের টাকায় তৈরি হচ্ছে, আর ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মুহাম্মদ রাসূল মরে গেছে, তিনি আমাদের মতো মানুষ ছিল, আর আপনি যাচ্ছেন মাদ্রাসা বাঁচাতে। এই মুনাফিকদের সঙ্গে কি করতে যাচ্ছেন আপনি? আমার কথা খারাপ লাগছে? আজকে আমাকে দালাল বলা হচ্ছে, গাল দিচ্ছে। কিয়ামত একদিন হবে, বিচার একদিন হবে, সেদিন আব্বাস সিদ্দিকীকে ময়দানে মাশরে দাঁড়াতে হবে। হে মুনাফিক মুসলমান যারা দাবিদার করে মুনাফিকি, তোমাদেরকেও দাঁড়াতে হবে, সেদিন তো বোঝাপড়া হবে। আজ দুনিয়ার ঘোলা জলে হয়তো অনেকেই মাছ ধরে নিচ্ছ, লাও ধরে লাও, আমার ইন্টারেস্টও নাই, কিন্তু তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। যারা আল্লাহর ওলিদেরকে
গালিগালাজ করে, মাজার ভেঙে দিয়াকে পছন্দ করে, মাজারকে গুড়িয়ে দিয়া পছন্দ করে, হাত্তা কি আমার নবীর সবুজ গম্বুজকে ভেঙে গুড়িয়ে দাও বলে তাদের সঙ্গে এক হয়ে মাদ্রাসা বাঁচাবো, কবর বাঁচাবো, ঈদগাহ বাঁচাবো। এই নাটকটা যেন কেমন একটা লাগছে না? হ্যাঁ, তাহলে এই যে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে লাখো লাখো আশেকে রসুল উলামারা যুগ যুগ ধরে যে লড়াই করে আসলো, এই লড়াইটা সব বেকার, এই লড়াই সব বেকার। কোথায় একটা কি জালিম একটা কি বলেছে? এর জন্য তুমি আল্লাহ ও আল্লাহর রসুলের সাহায্য ছেড়ে দিয়ে তুমি সাহায্য নিচ্ছ কার? যে আল্লাহর বন্ধু নবী মুহাম্মদ রসুলকে ঘৃণা করে, নবীর ভুল আছে বলে, নবী আমাদের মতো মানুষ বলে, নবী মরে গেছে বলে, নবীর উপরে দরুদ চলবে না বলে, নবী শাফাআত করতে পারবে না বলে। শুনছো তো নাকি? অসুবিধা হচ্ছে? তাবারুকটা দিতে বলি কেন, এরা অনেক হাড়ি রেঁধেছে, শেষকালে মনের দুঃখে কেউ চলে গেলে তাবারুকটা বেঁচে যাবে। হ্যাঁ, বলছে সারা রাত চলবে। আমার তো আর কিছু কাজ নেই, সংসার, ছেলে ভুলে, বিবি বউ বাচ্চা, হয়তো কিছু নেই, আমি সারা রাত অজি করে যাই শুধু। কি চিন্তাধারা এদের! বোঝো আমার কম, প্রকাশ্য দুশ্মন যত বড়ই হোক, বিজয় ইসলাম ও ইমানদারিরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই চেষ্টা করো, যতই বলো বাড়ি বাড়ি অস্ত্র রাখো, যতই বাড়ি বাড়ি অস্ত্র বিলাও, যতই তুমি নিরীহ মানুষগুলোকে ভুল বুঝিয়ে গরম করো, বিজয় শুনে রেখে দাও, ইসলাম ও ইমানদারদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাও শুনে রাখো যে আবু জেহেল আমার নবীকে চারিদিক দিয়ে রুখতে চেয়েছিল, সেই আবু জেহেলেরই ছেলে ইকরামা ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রসুলের গোলাম হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, একদিন 39 জন কলেমা পড়ে নিয়েছে, আবু জেহেল মাথায় হাত দিয়ে বসে গেছে। এই করা যাবে, কি করা যাবে? সেনাপতিদের নিয়ে মিটিং করতে বসলো, আমলা চামলা নেতা মন্ত্রীদের নিয়ে আবু জেহেল মিটিং ডেকে দিল। ওই মিটিং এ আলোচনা হতে লেগেছে, মুহাম্মদ রসুলকে চারিদিক দিয়ে রুখতে চাইছে, কোনোভাবে রুখতে পারছে না। আমাদেরই দলে দলে যারা আমাদের হয়ে লড়াই করত, যারা আমাদের হয়ে মানুষকে লুটতো, সমাজের বুকে ফিতনা করত, গরিবদের উপরে লুটে আমাদেরকে মাল দিত, তাদের মধ্যে থেকেও অনেকে মুহাম্মদ রসুলের কাছে চলে গেছে। তারা পরিবর্তন হয়ে গেছে, তওবা করে নিয়েছে, তারা মুহাম্মদ রসুলের উপরে ঈমান এনেছে, মুহাম্মদ রসুলের পাঠানো কিতাব মুহাম্মদ রসুলের বাণীর উপরে ঈমান এনেছে। এ কি করে এটাকে রুখা যাবে? ওই সময় আবু জেহেল বলতে লাগলো, কেউ কি তোমাদের মধ্যে আছে মুহাম্মদ রসুলকে কতল করতে পারবে? নাউজুবিল্লাহ। যদি কেউ কতল করতে পারে তাহলে আমি তাকে অনেক উট স্বর্ণ ইটা সিটা দেব। শুনছেন? ওই মজলিসে একটা যুবক বসেছিল, 25 বছর বয়স, একদম টকবকে খুন, নাম উমার। কিন্তু এখন শুধু উমার আমি আর বলতে পারবো না। কেন? বার ঘাড় কি, আমার বাপ কি, আমার দাদু কি, আমার গোষ্ঠী সবাইকে বলতে হবে এখন হযরতে উমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তিনি আমার হুজুরের হয়ে গেছে, তাই সম্মান হয়ে গেছে। তাহলে সম্মান কোন জায়গায়? হুজুরের হলে। না হয় উমর ফারুকের ক্ষমতা কত? হ্যাঁ, পুরো মক্কার লোকের সামনে যদি দাঁড়ায় সব থরথর করে কাঁপে, এত পাওয়ার। কিন্তু সম্মান ছিল না। সামনে হয়তো যে হুজুর বললো পিছনে গাল দিত, আর এখন সামনেও নয় পিছনেও নয়, একটু বেতাল করলি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে কাফের। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন? হুজুরের হয়ে গেছে। তাহলে সম্মান হুজুরের হলে হবে। আর সম্মান দিবার মালিককে? আমরা হুজুরের হতে পারিনি বলেই তো জালিমকে বসে বেউজ্জতি করছে।
হুজুরের হও, হুজুরের হও। ও কত বড় বড় জালিম কাল্লা ঠান্ডা করে দিয়েছে। পৃথিবীর রাজা ছিল নমরুদ, পৃথিবীর একটা খোঁড়া মশা দিয়ে সাইজ করে দিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, জানেন না? নাকের মধ্যে ঢুকে গিয়ে মাথায় বসে কুরকুর করে কামড়াচ্ছে। আর নমরুদ বলেছে চাকরকে খড়ম দিয়ে পেট, খড়ম, জুতো, জুতো রে বাবা, জুতো দিয়ে মাথায় মারছে। পৃথিবীর রাজা জুতো খেচ্ছে, কিরম সিন বলেন তো? এটা সম্মান না বেহুজ্জুদি? কেন বেহুজ্জুদি? পৃথিবীর রাজা হতে পারিস তুই, হুজুরের হতে পারিস নি। শুনছেন তো নাকি? এবারে সেই খড়মের মার খেতে 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 যত মারে, মশা তো ভেতরে লড়ালড়ি করে, তত ভেতরে সমস্যা হয়, কুটকুট করে, সরসর করে। আরে তত বলে মার, আরো জোরে মার, আরো জোরে মার। আর জালিম রাজাদের যারা খাদেম হয় তারাও তো ভাই বুকের ভেতরে জ্বলেই থাকে, নাকি গো? যেমন আমার দেশের বা আমার রাজ্যের বহুত পুলিশ কত বিপদের মধ্যে আছে, আছে না নাই? কেন? সব মাথার উপরে যারা বসেছে সব বদমাইশ নেতা, জালিম নেতা। এই জন্য পুলিশগুলো বিপদে আছে, চাকরি করেও শান্তি নেই। দোষ করছে নেতারা আর গাল খাচ্ছে পুলিশগুলো। কেন? নেতা তো পিছন দিয়ে হ্যালো তুলিয়াই, এ বেচারি তো তুলতে এসছে, এ ঝাঁটাও খেচ্ছে, জুতোও খেচ্ছে, ইঁটও খেচ্ছে, গালও খেচ্ছে, মাকেও গাল খাওয়াচ্ছে, মেয়েকেও গাল খাওয়াচ্ছে। বুঝছেন না, বোঝেন না? এটা কি পুলিশ? সে তো মানুষ, তার মনে কি দুঃখ হচ্ছে না? হয়নি। সবাই কি খারাপ না রে বাবা? অনেক তো ভালো আছে, যারা উপযুক্ত চাকরি পেয়েছে পড়াশোনা করে, তাদের তো বিবেকে রাখছে, কিন্তু কিছু করার নেই। শাসক সব জালিম হয়ে গেছে, কি করা যাবে? চল, নাই চাকরি চলে যাবে, আর নাই আমাকে আবার কোন কেসে জড়িয়ে জেলে ভরে দেবে, কোনো ঠিক আছে? সেও জ্বালার মধ্যে আছে। তো যা, ওই খাদেমও তো জ্বালার মধ্যে ছিল। এরকম নমরুদ যখন বলছে আরো জোরে মার, আরো জোরে মার, আরো জোরে মার, ও সুযোগ পেয়ে গেছে, জান খুলে মারছে, দুম দুম করে মারতে মারতে কাঠের বাড়ি খেতে খেতে মাথা ফেটে গেছে, মাথা ফেটে গেছে। ফেটে যেতেই ফিচকিরিদের রক্তও যেমন বেরিয়েছে, আর এক কোনা দিয়ে ওই খোঁড়া আল্লাহ সৈন্য চলে গেছে। পৃথিবীর রাজা শেষ। কিন্তু ছোটখাটো চুনোপুটি, চিন্তা করার কিছু নেই। যদি হুজুরের হতে পারো, সম্মান আল্লাহ তোমার বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলবো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তখন তিনি ছিলেন শুধু উমর, কিন্তু কথা আমি বলতে পারবো না, ওইভাবে ডাকতে পারবো না। হযরত উমর ফারুক তখন 25 বছরের যুবক, উঠে দাঁড়িয়ে বললে, আবু জেহেল, তুমি যা দেবে বলছো, ওয়াদা করছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করলে, এটা কি তুমি দেবে না টোপ দিচ্ছ? মানে উমর ফারুক হুজুরও জানে আবু জেহেল তো চিটিংবাজ, বলে কাজ করিয়ে নেবে না তো। যেমন এখন আমাদের মধ্যে সব অনেকের ঘুম ভেঙেছে, আমাদের অনেকের ঘুম ভেঙেছে যে এর কথার বিশ্বাস করা যাবে না, এ চিটিংবাজ। আগে অনেক কিছু বলেছিল, একটা কিচ্ছু করেনি। শুনছেন না শোনেননি? এজন্য কেউ শুনছে না, আন্দোলন করেই যাচ্ছে। বুঝতে পারছেন না? পারেন না? চিটিংবাজ বুঝতে পারছেন না? হাই দেখে মানুষ বুঝছে না, বোঝে না। হ্যাঁ কি না বলুন? যে আগে যা বলেছিল সব ঢপ মেরেছে। অতএব চিটিংবাজের উপর আর ভরসা। অতএব যত যাই বলো, আন্দোলন করতে হবে, আন্দোলন ছাড়া উপায় না আন্দোলন করতে। তবে হ্যাঁ, আমি বলবো সংবিধান বিরোধী নয়, গণতন্ত্র বিরোধী নয়, অন্য ধর্মের মানুষের ক্ষতি করে নয়। কেন? আমাদের লড়াই কালা কানুন যে করেছে তারও কালা কানুনকে রুকাত লড়াই, ঠিক না বেটি? তাহলে অন্য ধর্মের ভাইরা তাদের বিরুদ্ধে যেন আমাদের আন্দোলন না হয়ে যায়। লোক চাইবে জড়িয়ে দিবার, এটা মুনাফিক, এটা মুনাফিক। কেন? ভোট দিয়েছে যেখানে 40টা মুসলমান এ কালা কানুনের বিরুদ্ধে, আর 192টা অমুসলিম ভাইরা কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে। 192টা অমুসলিম ভাই এ বিলকে চায় না, লোকসভাতে বিরোধী ভোট দিয়েছে, বিল বাতিল করো। তাহলে অমুসলিমরা আমাদের সাথে আছে না নাই? 192 মানে কি? এক একটা এমপি মানে যত কমই হোক 15 কোটি, গড়ে গড়ে এই 15 লাখ, গড়ে 15 লাখ। আর অমুসলিম ভাইয়েরা যেখান থেকে জিতেছে, স্বাভাবিক অমুসলিম ভাইয়েরা সংখ্যা গুরু, সেখানে বেশি সংখ্যা। তাহলে আমি 10 লাখ করে ধরছি, তাহলে 192 ইন্টু 10 লাখ, 10 কোটি
প্রায় 18-19 কোটি শুধু ভোটার এক কথাতে আসছে, আরো কত মানুষ আছে, ঠিক না বেঠিক গো? তাহলে খবরদার এটা যেন অন্যদিকে না চলে যায়, এটা মাথায় রাখবেন। মনে থাকবে তো নাকি? আন্দোলন করতে হবে, আন্দোলন করা দরকার, কিন্তু যেভাবে সংবিধান রাইট দিয়েছে ওইভাবে। তো যাক, হযরত ওমর ফারুক উঠে জিজ্ঞেস করলো, তুমি যা ওয়াদা করছো দেবে তো? আবু জেহেল বলল, হ্যাঁ আমি আমার ওয়াদাতে পাকা রয়েছি। মুহাম্মদকে যদি তুমি কতল করতে পারো তাহলে তোমাকে পুরস্কার কোনো দেওয়া হবে। হযরত ওমর ফারুক বলে উঠলো, আমি রাজি আছি। আবু জেহেল বড় খুশি হয়ে গেল, কেন এটা ওমরই পারবে, অন্য কেউ পারবে না। এ যুবকের অনেক বড় কথা। ওমর ফারুক তরোয়াল নিয়ে বেরিয়ে পড়ল। তরোয়াল নিয়ামের মধ্যে রাখেনে, তরোয়ালকে বাইরে বার করে ফেলেছে। ওই তরোয়াল নিয়ে আগিয়ে আগিয়ে যেতে লেগেছে ঘোড়ার পিঠে। এ যুবকেরা যাবার সময় বলে যাচ্ছে, এ আবু জেহেল 39 জন কলেমা পড়েছে, মুহাম্মদ রাসূলের দিকে গেছে, 40 আর হতে দেব না। কেননা কাল সকাল হবে, সূর্য উঠবে, মুহাম্মদ রাসূল আর উঠবে না। এই সময় ফেরেশতারা আলোচনা করতে লেগেছে, কি হবে কি হবে, কেন উমর বড় ক্ষমতাশালী, 39 জন হয়েছে, 40 আর হতে দেবে না বলেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার ফেরেশতারা চিন্তা করো না, উমরকে যেতে দাও যেতে দাও। ও বলছে 40 হতে দেব না, আমি আল্লাহ উমরকে কলেমা পড়িয়ে 40 নম্বর বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। যিনি নিয়ত করেছে 40 হতে দেব না, তিনাকে 40 নম্বর বানিয়েছে, তিনি হলেন আল্লাহ। যারা চাইছে ইসলামকে মিটাবো, হতে পারে সে বা তার পরিবার থেকেই ইসলামের মুজাহিদ আল্লাহ বার করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে এরকম প্রমাণ আছে না নাই? চিঙ্গিস খান কন্টাক্ট নিয়েছিল, ইসলামকে মুছে দেবো, বাগদাদের জমিনে হামলা করেছিল, বাগদাদের মাদ্রাসাগুলো আগুন ধরিয়ে দিয়েছিল, লাইব্রেরি গুলোতে আগুন ধরিয়ে দিয়ে কিতাবগুলো পুড়িয়ে দিয়েছিল। কিন্তু এই চিঙ্গিস খানের বংশেরই একটা আওলাদকে আল্লাহ ইসলামের আলো দিল, পৃথিবীর জুড়ে আবার তার মেসেজ ইসলাম ছুটতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রমাণ নেবে, আমার ভারতবর্ষে সর্বপ্রথম যে ব্যক্তিটা বাবরি মসজিদে আঘাত করেছিল, সেই ব্যক্তিটাকে আল্লাহ ইসলামের আলোয় আলোকিত করলো, 100টা মসজিদ বানিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে সে বলছে যে আমরা খুব অন্ধকারের মধ্যে ছিলাম, আমাদেরকে উস্কানো হয়েছিল মুসলমান বিরুদ্ধে, আমাদেরকে বলা হয়েছিল মসজিদে আমাদের অমুসলিমদের বিরুদ্ধে ট্রেনিং দেওয়া হয়, আমাদেরকে বলা হয়েছিল মুসলমানদের মেন্টালিটি হলো অমুসলিমদেরকে শেষ করে দেবে। কিন্তু আমি পরবর্তীতে যখন আমি বাবরিতে প্রথম আঘাত করলাম, আমার মধ্যে একটা কেমন যেন কষ্ট, কোন জায়গায় শান্তি পাচ্ছি না। আমি তখন ইসলাম সম্বন্ধে রিসার্চ করতে শুরু করলাম, জানতে শুরু করলাম। আমার মনের মধ্যে ভাব আসলো, হ্যাঁ ওই আঘাতের পর থেকেই আমার এটা হয়েছে। আস্তে আস্তে প্রফেট মোহাম্মদ রসুলের জীবনী দেখলাম, জীবনী দেখতে দেখতে কখন আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। হাই রে, এই মানুষটাকে আমি খারাপ বলি, হাই রে ইনাকে আমি গালি দিই, হাই রে ইনার বিরোধী আমি করি, ইনার মতো তো মানুষই হতে পারে না। তাই আজ আমার আল্লাহ আমার উপরে এহসান করেছে, আমি ইসলামের আলোয় আলোকিত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই যেমন করে আমাদের মধ্যে একটা অশান্তি লাগিয়ে দিবার চেষ্টা করছে, কারণ কি? যাতে করে আমরা একে অপরে না বন্ধুত্ব করি, না মিশি, না উঠা বসা করতে পারি, ইসলামের আলো চতুর্দিকে না ছড়িয়ে যায়। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? এভাবে যুগে 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 ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে। তবে মনে রাখবেন, প্রকাশ্য দুশমন যত শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে বিজয় পাওয়াটা বড় সহজ। কিন্তু ছদ্মবেশী মুনাফিক যদি ভেতরে ঢুকে থাকে তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। যেমন ক্ষতিটা উহুদের ময়দানে হয়েছিল। মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, নামাজ রোজা, দাড়ি টুপি সব নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই 300
আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম, কথাই কথা আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, দেখলে মনে হবে ফেরেশতা নেমেছে। শুনছেন তো নাকি? তাহলে মুনাফিক চিনবেন কি করে? চিনার উপায় বলে যাচ্ছি। মুনাফিকের দিলে আমার রাসূল ও আহলে রাসূলরা নাই। শুনছেন তো নাকি? দিলে নাই, মুখে থাকে, মুখে থাকে, মুখে মোহাম্মদ রাসূল বলতে হয়, নাই অসুবিধা আছে তো, কিন্তু জায়গা তৈরি করে লিবার পর আস্তে আস্তে বলে ঠিক আছে উনিও মানুষ আমিও মানুষ, ওনারও ভুল ছিল, এসে আস্তে আস্তে বিষ ঢুকায়। এগুলো হচ্ছে কি মুনাফিক। কেন এই বিষটা ঢুকাচ্ছে? এই কথা যে মুসলমান মেনে নেবে সঙ্গে সঙ্গে সে বেঈমান কাফের হয়ে যাবে, তার সিনার পাওয়ার শেষ, তার সিনার পাওয়ার শেষ। এই যে আজকে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, তুমি কি ভাবছো এটা একদিনের প্ল্যান নাকি? 100 বছর আগে থেকে প্ল্যান চলছে। গত বছর বলেছিলাম যে 3 বছর সময় দিচ্ছি, চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে, বলেছিলাম তো নাকি? 1 বছর 4 মাস হয়ে গেছে আর 1 বছর 8 মাস আছে। কত বড় একটা আইন হয়ে গেল দেখলেন? এই ওয়াকফ কালা কানুন যদি লাগু করতে পারে, আমি আপনাদের বলে দিচ্ছি এই ভারত থেকে ইসলামের ধর্মের যে রীতিনীতি মূল যে মেন সবকিছু দুর্মে মুছড়ে শেষ করে দেবে এরা। অতএব 20 কোটি যদি মুসলমান থাকি, 10 কোটি জান যদি লাগে তাও দিয়ে হলো এই আইনকে বন্ধ করতে হবে। কিছু বুঝতে পারছেন তো নাকি? কিন্তু আমি যেটা দেখছি সেটা হলো এটাই, আমরা তো একদিন ছিলাম চুলোতে, চুলো পর্যন্ত এই কড়াতে, কোথায় ছিলাম? কড়া পর্যন্ত নাকি? কড়া বোঝেন না, চুলোর উপরে যেটা থাকে। কিন্তু আমি তো দেখছি 20 কোটি চলে গেলেও সমাধান হবে বলে মনে হচ্ছে না। কেন? চুলোই কড়াতে ছিলাম, এখন সব ধরে এবার চুলোই ঢুকাবার জন্য সব নেমেছে। খারাপ হয়ে গেলাম তো নাকি? জাতিকে বাঁচাতে গিয়ে তো খারাপ হতেই হবে, এ তো স্বাভাবিক রে বাপ। যদি বলেন কেন এরকম কথা বলছেন, বাপ আমরা 5 জন রয়েছি, ওর মধ্যে একজন আছে আমাদের দুশ্মনদের লোক, 4 জন মিলে আর একজন আছে আমাদের সাথে, কে? যে আমাদের দুশ্মনদেরই লোক, কিন্তু দাড়ি টুপি পুরো আমাদের মতো, তাকে আমাদের মনে করে নিয়ে রেখেছি। তার কাজ কি? আমরা যা ব্লুপ্রিন্ট করব, যা প্ল্যান পরিকল্পনা করব, ও সব শুনে গিয়ে দুশ্মনকে বলবে। এক কথা বুঝছেন না? বোঝেন না? তাই আমাদের মাথায় একটা কথা ঢুকাতেই হবে, আবেগের নাম বিজয় নয়। কত কোটি আছি ওটা বড় কথা নয়। সাপের গায়ে ক্ষমতা আছে বলে তরোয়ালকেও জড়াতে গেলে হবে না। একটা কথাই মাথায় ঢুকিয়ে নিতে হবে, আল্লাহর রহমত ছাড়া বিজয় হয় না, আল্লাহর রহমত ছাড়া কামিয়াব নাই, আল্লাহর রহমত ছাড়া কল্যাণ নাই। আর আল্লাহর রহমতটা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ রাসূল ছাড়া বিজয় নাই, মুহাম্মদ রাসূল ছাড়া কামিয়াবি নাই। এই জাত দিলে নবী নাই, তাকে সাথে নিলেও চলবে না। আমার কথায় কি একমত হতে পারছেন? সে আপনার সঙ্গে আমার জুজিয়াত মসলা ঝগড়া থাকতে পারে, মসজিদের ভেতরে আজান দেবো না বাইরে দেবো, খাবার আগে নুন খাবো না খাওয়ার পরে খাবো, পানি আগে খাবো না পরে খাবো, দস্তখান বিচে কি বলে ওই খাবার পরে মিষ্টি খাবো কি খাবো না, সূরা ফাতিহা খাবার আগে ফাতিহা শরীফ করব, খাবার সামনে নিয়ে না হাঁড়িতে থাকবে এখানে ফাতিহা করে নেবো। এসব জুজিয়াত মসলা তোমার সঙ্গে আমার থাকতেই পারে, এটা ফ্যাক্ট নয়। জুজিয়াত মসলা ঝগড়াটা ফ্যাক্ট নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? যারা আকাবারে দেওবন্দি, যারা আকাবেরে বেরেলি, যারা আকাবেরে ফুরফুরা, কথা বুঝে আসছে, বা কারামত আলী জনপুরি, এই তো কটা সিলসিলা, বড় সিলসিলা। কথা বুঝছেন তো নাকি? ইনাদের সঙ্গে আমাদের মসলা কিন্তু জুজিয়াত ঝগড়া, আকীদাগত ঝগড়া নেই, জুজিয়াত ঝগড়া। আর জুজিয়াত বিষয়টা এমন কিছু ফ্যাক্ট নয়, ওটা কোনো ফ্যাক্টই নয়। কথা বুঝে আসছে তো নাকি? কে নাভির নিচে হাত বাঁধে, কে ওপরে হাত বাঁধে, এটা কোনো ফ্যাক্ট নয়। কেউ আমিন আসতে বলে, কেউ জোরে বলে,
এটা কোনো ঝগড়া নয়। তোমার ইমাম যেটা বলে তুমি করছো, আমার ইমাম যেটা বলে আমি করছি। ঝগড়াটা হলো আমার নবীকে যারা ছোট করে ও আহলে রসুলদের সমালোচনা করে। এ সমাজে বহুত মুসলমান আছে যারা এজিদের গুণ গায়, হোসাইনকে আসামি বলে। আমি কি ভুল বলছি? একটু আওয়াজ দাও, ভুল বলছি? তারা 0.5% নয় এই সমাজে। এ সমাজে তারা আজকে 0.5% নয়, আটার মধ্যে নুন দিয়া পরিমাণও নয়। অথচ তাদেরকে নিয়ে হুড়োহুড়ি করে আগামী দিন নবী প্রেমিকের গলায় আর গোস্তাকে রসুলের হাত একসাথে জড়িয়ে দিবার পরিকল্পনা। এর পিছনে আমারও মনে হচ্ছে ইহুদি খ্রিস্টান ইসলামের দুশ্মনদের ষড়যন্ত্র আছে। কি গো, আমার কথায় বেজার হচ্ছে না আপনারা? আমার মনে হচ্ছে বেজার হচ্ছে না। আমি অজ করবো না। আমি যখন খারাপ আমি ঘরেই থাকি, তোমরা ভালো গুণ সব ভালো লে থাকো। আসেন, আমি সংক্ষেপ করছি, সালাম দেবো, দোয়া করে দেবো। আপনাদেরকে জোর করে লাভ নেই, কেন তাবারুক রয়েছে। রেডি তো তাবারুক? হ্যাঁ, তাবারুক রয়েছে, আপনাদের ঘরে দিয়ে দিই। আমি আল্লাহর জাত পাকের কসম করে বলছি, পুরো দাদা হুজুরের ভক্ত মুরিদ, পুরো বাংলার মুসলমান যদি আমাকে বাদ দিয়ে দেয়, আমি আপনাদের থেকে সরে যেতে রাজি আছি। কিন্তু আমার হুজুরের দুশ্মনের সঙ্গে মিশতে আমি রাজি নয়। তাতে আপনারা আমাকে যা খুশি বলে লিখে যান, যা খুশি বলবে যান, আমার দেখার দরকার নেই। আমার আল্লাহ তিনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আসুন আমরা সকলে একটু সালাত ও সালাম পড়বো। ইয়া নবী সালাম। তোরে মাই ভালো না। এই যে সালাম দাঁড়িয়ে দিয়া বসে দেওয়া, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো ঝগড়া নয়। খুব মাথায় ঢুকাবে, যদি কেউ বসে দেয় কখনো আমরা তাদেরকে কি ছোট বড় কিছু বলেছি? এক কথা বলুন। আমার দাদা হুজুর আমাদেরকে শিখিয়েছে, বাবা কেউ যদি বসে সালাম দেয় তার সঙ্গে ঝগড়া করবে না বাবা, এটা প্রেম আদবের ব্যাপার। আমি দাঁড়িয়ে দিই, তোমরা দাঁড়িয়ে দেবে। তাহলে কেউ যদি বসে দেয় তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কোনো ফতোয়া বলুন দিই না। তাহলে এটা নিয়ে আমাদের ঝগড়া নয়। ঝগড়াটা কোথায়? আমরা যখন দাঁড়িয়ে দিই, একদল লোক আমাদেরকে বিরুদ্ধে ফতোয়া দেয়, এটা হলো ঝগড়া। কেন ভাই তুই আমার বিরুদ্ধে ফতোয়া দিলি? আমি তো নবীর প্রেমে আদবে দাঁড়িয়েছি, তুই ফতোয়া দিলি কেন ভাই? তাহলে ঝগড়াটা কোথায় বুঝতে পারছেন? এবার আপনাদের মাথায় যেতে পারে, ভাই ওই ঝগড়া কোনো পরে করলে হয় না, এখন সবাই মিলে একটু অকাপ বাঁচালে হয় না? আপনি বাঁচাতে পারবেন তো বাঁচান না। আমার ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই। আমার ক্ষমতা একটাই, আমার হুজুর যদি আমাদের সাথে থাকে আল্লাহ অবশ্যই সাহায্য করবে, হুজুরের খাতিরে বাঁচবে। এটা হলো আমার আকীদা। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ। কেন আমরা দেখেছি হযরতে সালাউদ্দিন আইবি মাত্র 12,000 সৈন্য নিয়ে সেলিবিয়া সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে, অর্থাৎ সেলিবিয়া সৈন্যরা মসজিদে আকসাকে দখল করেছিল। সালাউদ্দিন আইবি হুজুর 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করতে গেছে। যেমন আমার দেশের কেন্দ্রের জালিম সরকার আইন তৈরি করে মসজিদের জায়গাগুলোকে দখল করে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের বিক্রি করতে চাইছে। এ বিজনেস, দেশ বিক্রি করে কলজে ভরে নেই। চীন আমার দেশের বড় জায়গা দখল করে নিয়েছে, এর কলজে ঠান্ডা কোনো হয়নি, তার বিরুদ্ধে কোনো মুভমেন্ট নেই, সেখানে কোনো লড়াই নেই। চলো চীনের সঙ্গে লড়াই করতে হবে। তোমার তখন 56 ইঞ্চি সিনা, 6 ইঞ্চিও থাকছে না। কথা বুঝছেন না, বোঝেন না? আরে তুমি যদি নাওই পারো, তুমি একবার এলান করে দেখোই না,
দেশের জন্য মুসলিম ইমানদার উলামাদের ঘরে বলো না যে তোমাদেরকে সম্পূর্ণ পাওয়ার দিচ্ছি, চীন যতটুকু জায়গা নিয়েছে একটু উদ্ধার করে দাও। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যখন আওয়াজ দিয়েছিলেন এ উলামারা রাস্তায় নামো, ব্রিটিশ তাড়াতেই হবে, ব্রিটিশ থরথর করে কেঁপে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ইমানদারের পাওয়ার এটাই, সেদিকে কোনো গুরুত্ব নাই, সেদিকে কোনো খেয়াল নাই। ইনার খেয়াল দেশ বিক্রি করতে হবে, রেল বিক্রি করে দিয়েছে, এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে, সব একটার পর একটা বিক্রি করে দিচ্ছে। আমার কত কষ্ট পেচ্ছেন নাকি? দেশে আগে গরিব ছিল 50 কোটি, ইনার দয়াতে ইনি যতদিন এসেছে 14 থেকে এখন দেশের গরিব হচ্ছে কম বেশি 100 কোটি গরিব হয়ে গেছে। শুনছেন তো নাকি? তাহলে কত ভালো কাজ করছে বুঝতে পারছেন না? আচ্ছা, দেশে কি 100 কোটি মুসলমান আছে? কত আছে? 20, খুব জোর 20 কোটি আছে। আরে তাদের হিসাব 20 কোটি আছে, তাহলে বাকি 80 কোটি গরিবটা কারা? এই যে 50 টাকা করে গ্যাসের দাম বেড়িয়ে দিল, এটা কি শুধু মুসলমানদের জন্য? এই যে 2 টাকা করে তেলের দাম বাড়লো মুসলমানদের জন্য? 13% তেলের কি বলে ওষুধের দাম বাড়লো মুসলমানের জন্য? পুরো দেশবাসীকে নষ্ট ভণ্ড করে ফেলছে। এবারে দেশবাসী যদি ঠান্ডা থাকে এগুলো তো বুঝবে, তাই সব সময় ধর্ম ধর্ম লাগিয়ে দাও। এরা মারপিট করুক, এরা নিজেরা মারপিট করুক, আর আমি ওই সুযোগে দেশটাকে পুরো বিক্রি করে দিয়ে আস্তে আস্তে পালাই। এমনি তো বলেছে मैं फकीर आदमी हो झूला लेके भाग जाएंगे, বলা অভ্যাসই আছে। আমার তোমার কি হবে? কথা শুনছেন না শোনেন নে? তো সেই জায়গাতে বাপ ভাইরা এভাবে তখন তারা আজকে এই কি বলে ওয়াকাফ বিলের বিরুদ্ধে আজকে হাত তুলেছে, তাই তো নাকি? মূল লক্ষ্য কি? ভালো ভালো প্রপার্টি গুলোকে বড় বড় কোম্পানির হাতে বিক্রি করে দেবো, দিয়ে ওটাও বিক্রি করে টাকালে চলে যাবো। হয়তো আমার অন্য ধর্মের ভাইরা ভাবতে পারে যে আমাদেরটা লিখছে না। আপনারা জানেন কি জানি না, আপনারাও শুনে রাখেন, বলবেন। দুঃখ তো আমার এই জায়গায়, আন্দোলন তো অনেক হচ্ছে, এইসব কথাগুলো কেউ বলছে না। 2023-এ আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে। এই সরকারি আইন পাস করে আদিবাসীদের জায়গায় নিয়েছে 2023-এ। শুনে রেখে দাও, জল জঙ্গলকে কেটে পুরো পরিষ্কার করে জীব জন্তু গাছপালা কেটে অক্সিজেনের সমস্যা হবে আগামী দিন। অক্সিজেন পাবেন কোথা? এই তো হায়দ্রাবাদে 400 একর জমি, মানে 1200 বিঘে গাছ কেটে জীব জন্তু কেটে সেখানে বড় বড় কোম্পানির হাতে জায়গা চলে যাচ্ছে। তাহলে 2025-এ মুসলমানদের ওয়াকাফ, এরপরে আসছে শিখ ভাইদের নেবে, তাদেরও আমাদের মতো সম্পদ আছে। খ্রিস্টানদের নেবে, তাদেরও আছে। শুনে রেখে দেন, সব থেকে বেশি যে সম্পদটা আছে হিন্দু ভাইদের দেওবত্ত সম্পদ। ইসলামী ভাষায় ওয়াকাফ, সংস্কৃতি ভাষায় হিন্দু ভাইদের দেওবত্ত সম্পদ, ওটা তাদের সম্পদ, তাদের ধর্মের মানুষেরা দিয়ে গেছে। ওয়াকাফ আমার ধর্মের মানুষরা দিয়ে গেছে। তো সব ভাইয়ের যখন ঝাড়া হয়ে যাবে, আমার হিন্দু ভাই আপনাদেরটা নেবে কেন? এ সরকার কিচ্ছু বোঝে না, একটা জিনিসই বোঝে, পুঁজিপতিদেরকে খুশি করো, তাদের আমি গুরু হয়ে থাকি। কথা মাথায় ঢুকছে তো নাকি? যদি এ সরকার গরিবদের কথাই বুঝতো, তাহলে ডোনাল্ড ট্রাম্প যখন আহমেদাবাদ স্টেডিয়াম উদ্বোধন করতে এসেছিল, রাস্তার দুদিকে চট দিয়ে ঘিরে দিয়েছিল। কেন? রাস্তার দুদিকে অমুসলিম গরিবদের সব বস্তি ছিল। ডোনাল্ড ট্রাম্প যেন দেখতে না পেয়ে যায়, ঘৃণা লাগছে, ঘৃণা। অতএব বুঝুন আমার বন্ধু, আমার দেশবাসী সাথী ভাইরা, বুঝুন, জানুন, জানতে হবে। আবেগে হই হই করলে হবে না। 50-60 হাজার টাকা করে দিয়ে দিয়েছে, শুধু খাচ্ছে দাচ্ছে না, নাচছেন। খেয়াল আছে আপনার ঘরের বোনটা বড় হচ্ছে, মেয়েটা বড় হচ্ছে, জিনিসপত্র কি দাম বাড়ছে, আগামী দিন বিয়ে শাদী দেবেন কি করে? ভাববেন না? সব জাতিকে ভাবতে হবে। তো যাক, এরপরও আপনাদেরকে বলে যাচ্ছি, খারাপ লিখছেন, কষ্ট লিখছেন, এরপরও আপনাদেরকে বলে যাচ্ছি, এর আগেও অনেকবার এভাবে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসাকে দখল করার, অপমান করার অনেক চেষ্টা চলেছে।
আমার আল্লাহ প্রত্যেকবারই তিনি তিনার পক্ষ থেকে সাহায্য করে বিজয় দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আবার বলে যাচ্ছি, ইমাম গাজ্জালী হুজুরকে মানেন আপনারা? নাম শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখাবেন। ইমাম গাজ্জালী, সবাই তো কম বেশি হাত তুলছে। যাক, অত বড় আলেম, অত বড় ওলি, অত বড় ইমাম, অত বড় আল্লাহর প্রেমিক পৃথিবীতে আছে কি সন্দেহ আছে আজকের দিনে? একবার মুসা নবীর সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনার সময় আবার দুনিয়া এসেছেন, আবার আমার নবীর উম্মত হয়ে। কথা বুঝতে পারছেন কত বড় পাওয়ারফুল? তিনার দুটো কথা বলবো সালাম দিয়ে বসার পরে, একটু মাথায় রাখবেন, তারপর বুঝবেন যে আব্বাস সিদ্দিকী ঠিক বলছে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি লো আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা। বাপজান, আমার দোয়া করব, মন দিয়ে একটা কথা শুনুন। ইমাম গাজ্জালী হুজুর বলছেন, শুনছেন? খুব জোর 5টা মিনিট সময় নেব, ডিস্টার্ব করবেন না। ইমাম গাজ্জালী হুজুর বলছেন, আমার নবীর উম্মত উম্মতিরা, আমার নবীর উম্মত উম্মতিরা, যদি বালা মুসিবত বিপদ আপদের সম্মুখীন হয়ে যাও, মনে রাখবে এই বিপদ বালা আসার কারণ হলো তোমাদের অন্তর থেকে নবীর প্রেম ও আদব কমে গেছে, তাই আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়ে জালিম পাঠিয়েছে, বালা পাঠিয়েছে। বুঝতে পারছেন তো নাকি? বলুন, কেন্দ্রে যে বসে আছে বালা নয়, বড় বালা। আমি ভুল বলছি নাকি? এর কারণটা কি? ইমাম গাজ্জালী হুজুর বলছেন, তোমাদের অন্তর থেকে আল্লাহ রসুলের মহব্বত কমেছে না কমেনি? খেয়াল করে দেখবেন, আমার কথা পেয়ে যাবে। ইমাম গাজ্জালী হুজুর আরো বলছেন, যখন সমাজের মানুষ আমার নবীকে ওপেন বিয়াদবি করবে, ছোট বড় কথা বলবে, আর নবীর উম্মত দাবিদাররা যদি খামোশ হয়ে থাকে, তার উপযুক্ত যদি বিচার না করতে পারে, আমি ইমাম গাজ্জালী বলে যাচ্ছি, মনে রাখবে ওই উম্মতের বেটি, মেয়েরা, মায়েরা, স্ত্রীরা বাজারে নিলামে বিক্রি হবে। আপনি ভাবেন কি করে হতে পারে? আমরা কখনো করব? কে বলেছেন আপনারা করবেন? আপনাদেরকে কতল করে আপনাদের মেয়েগুলোকে বাজারে বিক্রি করা হবে। শুনছেন না শোনেন না? তাহলে আব্বাস সিদ্দিকী কত কড়া জায়গায় দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন? এজন্যই বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার। কেন? কেউ কিছু লড়াই করতে গেলে রাজ ক্ষমতা দ্বারাই প্রতিরোধ করা সম্ভব। তো যাক, আমি সংক্ষেপ করব। এর আগে আমি জানতে চাইছি, এই ওয়াকফ কালা কানুন বাতিল করা কি সম্ভব? কথা বলুন, সম্ভব আছে না নাই?
সম্ভাবের প্রসেসিংটা কি? সম্ভাবের প্রসেসিং কি বলবেন তো? আমার ক্ষুদ্র জ্ঞানে তিনটে বুদ্ধি আছে প্রসেসিং, একটু বলবো। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখাবেন। হাত নামান। নাম্বার 1, মন দিয়ে শুনবেন। নাম্বার 1, মাথা গরম করলে হবে না। রক্তের জোর দেখাচ্ছ, রক্তের। অনেকে ভাবছে দিদি তো আমাদের সাথে আছে। দিদি আছে। মুর্শিদাবাদে 80% মুসলমান। দিদির পুলিশ আর আধা সামরিক বাহিনী নামে চপ্পলওয়ালা কারা জানি না বাড়ি বাড়ি ঢুকে সাইজ করে ফেলছে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, ভুল যদি বলি দিদির হাতে তো পাওয়ার আছে, তুলে যেতে পার না। তোদের সঙ্গে তো ভালো খাতির আছে, বল। শুনছেন তো নাকি? একদম ধব্বাস ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। অনেক হয়তো বুক বড় আসলে বসে আছে, আমাদের টেনশন নেই, টেনশন নেই। পাগলামি করুনি, মন দিয়ে শোনো। নাম্বার 1, আইন যখন কোনো জিনিস হয়ে যায়, এ ওয়াকাফ কালা কানুন হয়ে গেছে, এটা কোনো বিল আর নেই, আইন হয়ে গেছে। এই আইনকে রুখতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। এই আইনের অস্ত্র হচ্ছে লোকসভার বড় আইন হলো, দেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। সেখানে গিয়ে মামলা করতে হবে, সেখানে গিয়ে দরবার করতে হবে। আমি জানতে চাই, যারা চিল্লাচ্ছেন, আমি ভালো কথা, আপনারা চিল্লেছেন ঠিক আছে, আইনি মামলা করছেন, মামলা করছেন। আপনারা যদি করতে নাও পারেন, যিনি আপনাদেরকে বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো, তিনি কি মামলা করেছে? একটু হ্যাঁ কি না বলবেন না? আল্লাহ কি মুখে জবান বন্ধ করে দিয়েছে? তাহলে একটু হ্যাঁ কি না বলেন। রাজ্যের সিএম মামলা করেছে। একটা সাধারণ মানুষ মামলা করা আর রাজ্যের সিএম মামলা করা এক না আলাদা? তিনি তো বলেছিল আমাকে সাপোর্ট করো, আমি বিজেপির হাত থেকে রুখবো, বলেছে না বলে না? তাহলে আজকে মামলা করছে, তাহলে সত্য বলেছিল না মিথ্যা? তাহলে আগামী দিন যে বলছে আমার রাজ্যে লাগু হতে দেবো না, এটা সত্য না মিথ্যা? একদম ভাব দিচ্ছে, একদম গর্তই ফেলে শুধু মাথাটুকু বাদ দিয়ে রাখবে, তারপরে দেখবেন বিজেপি এসে মাথায় পাতে ঢুকিয়ে দিয়েছে, সেই জায়গায় লিখে যেতে চাইছে। তাহলে 1 নম্বর পন্থা কি ভাই? আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। যাকে গাল দিয়েছিল এই মুসলমানরা, সেই নবী বংশের আওলাদ, সেই চিপচিপে রুগা ছেলেটা এনআরসির কেসও যে করেছিল, এনআরসি এখনো রুকে আছে, কেস হয়ে আছে, লাগু করতে পারছে না, এখনো কেস হয়ে আছে। সেই বাংলার পক্ষ থেকে সেই রুগা চিপচিপে ছেলেটা, নবী বংশের ছেলে, দাদা হুজুরের আওলাদ নওশাদ সিদ্দিকী গিয়ে সুপ্রিম কোর্টে এই ওয়াকাফ কালা কানুন বাতিল করার জন্য কিন্তু কেস করেছে। আর কেসের ফল কি হয়েছে? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আইন পুরাতন ছিল, এখন থাকবে, এই আইন নতুন লাগু করা যাবে না। প্রত্যেকটা অঙ্গ রাজ্যের কাছ থেকে তথ্য চেয়েছে, আপনাদের মতামত কি বলুন। প্রত্যেকটা অঙ্গের রাজ্যের ওয়াকাফ যারা দায়িত্বে আছে তাদের মত চেয়েছে, আপনাদের পরামর্শ কি বলুন। এখন বলুন, আমার রাজ্য যদি সত্যি না চায়, তাহলে এনারও তো পরামর্শ দিতে হবে যে না আমরা চাই না। তা চাই না যখন সুপ্রিম কোর্টকে জানাতে হবে, তো জানাবার পন্থা হলো কেস। 8টা রাজ্য যেমন কেস করেছে যে আমরা চাই না, কিছু মাথায় ঢুকছে। আর যারা চায় তারা কেস করবে না। বেশিরভাগ লোক যদি বলে কেস করবো না, বেশিরভাগ রাজ্য সিএমরা, তাহলে সুপ্রিম কোর্ট কি ভাববে? তাহলে এতে কোনো উপকার আছে তাই চাইছে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। আচ্ছা একটুখানি ভাবাচ্ছি, ভাবুন তো, নওশাদের সাথে যদি আরো গোটা 40 থাকতো, তাহলে আরো 40টা কেস বাড়তো না কমতো? তাহলে আপনারা বলুন, আব্বাস সিদ্দিকী কিছু ভুল করেছিল? একটু হ্যাঁ কি না বলেন, শুনুন। আচ্ছা বলুন তো, রাজ্যে যিনি সিএম আছে
তিনি যদি সিএম হতো, কিন্তু যে কুর্সিটাই বসে আছে ওই কুর্সির পায়া যদি তিনটে তার থাকতো আর একটা আমাদের থাকতো, তাহলে কেস করতো না? করতো না? না করলে কি বলতাম, ওঠেন পায়াটা খুলে নেবো, খুললেই সরকার পড়ে যেত, তাহলে কেস করতে ছুটতো না? ছুটতো না? তাহলে চাপে রাখার জন্য একটা পায়া দরকার আছে না? না মাথায় ঢুকছে? ঢুকছে? হ্যাঁ ঢুকছে এবার না, কিন্তু আগে কি হবে আল্লাহ জানে, কারণ এখনো 1 বছর বাকি আছে, তো তার আগে আরো কত কি আইন করে ফেলবে কে জানে। কথা বুঝলেন? আমি তো বলেছিলাম একটা দিন আসবে হয়তো আমি, তোরা দিতে চাইবি, আমি আর লোবো না। তো যাই হোক, তাহলে আইন দিয়ে কাটতে হবে। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হলো একই কথা, সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে কেন্দ্র সরকার বিল পাস করেছে, তাই তো নাকি? তাহলে আমাদের ঘরেও যত সেকুলার দল আছে সব দলকে আহ্বান করতে হবে, সব দলকে আহ্বান করে সেকুলার দলেদেরকে নিয়ে মুসলিম উলামাদেরকে আগিয়ে এসে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে পার্টনারে, তাদেরকে সাপোর্ট করে নয়, ভাগীদারি পার্টনারে আমাদেরকেও রাজ ক্ষমতা তৈরি করতে হবে। রাজ ক্ষমতা তৈরি করে আদিবাসী ভাইদের বুঝাতে হবে তোদেরও জল জঙ্গল চলে গেছে, তোরাও ভাই। দলিত ভাইদের বুঝাতে হবে তোদেরকে বিভিন্ন জায়গাতে শুধুমাত্র নাচাচ্ছে, জুলুম করছে, তোরাও ভাই। এভাবে মিলে আমাদেরকে রাজ ক্ষমতা তৈরি করে সংখ্যা গরিষ্ঠতার নামে যেমন বিল করেছে, আমাদের ঘরেও দেরি হলেও 2-10 বছর পরে হলেও সংখ্যা গরিষ্ঠতা তৈরি করে ওই বিলকে আবার বাতিল করে নিজেদের মতো করে বিল করে নিতে হবে। শুনছেন তো নাকি? এবারে ওই বিল যখন হবে, অনেকের বলতে পারেন তখন তো আমার মসজিদ মাদ্রাসা সব ভেঙে ফেলবে। মসজিদ মাদ্রাসা ভেঙে ফেললো অত সহজ তো প্রথম কথা নয়, তার আগে খোদার মার এসে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি কোনো জায়গায় প্রমোটিং করে কিছু কনস্ট্রাকশন হয়ে যায়, শুনছেন তো নাকি, বিলে এটাও থাকবে জুলুম করে করেছে বলে এটা ওয়াকফেরই সম্পদ বলে লিখে নেওয়া হবে। কথা বুঝে আসছে না? না, তাহলে যে রাস্তায় তারা করেছে ওই রাস্তা আমাদের করতে হবে। দ্বিতীয় অপশন, শেষ অপশন, কৃষকদের বিরুদ্ধে কেন্দ্র সরকার একটা কালা কানুন তৈরি করেছিল, জানেন তো? ওই কৃষক কালা কানুনকে কৃষক বন্ধুরা বন্ধ করে দিয়েছিলেন, মাত্র 2% হয়ে বন্ধ করে দিয়েছিলেন, তাই তো নাকি? এটা সবাই বলছে যে আমাদের ঘরেও করতে হবে, কিন্তু একটা জিনিস লুকিয়ে রেখেছে, এটা বলছে না। কি বলছে না? কৃষকরা সাকসেসফুল হওয়ার পিছনে পাঞ্জাব সরকারের হাত ছিল। পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল আন্দোলন চালিয়ে যাও, 6 মাস 7 মাস 8 মাস বছর আন্দোলন চালিয়েছে, তাদের থাকা খাওয়া তেল গাড়ি ভাড়া সব দিয়েছে, এমনকি কেউ যদি মারা যায় পাঞ্জাব সরকার বলেছে তাদেরকে অর্থ দেবো। তাই তারা গেনার হয়েছিল, কারণ রাজশক্তির মোকাবেলায় আরাজ রাজশক্তি পিছনে ছিল। শুনছেন তো নাকি? তাহলে আমাদের তো উচিত রাজ্যের সিএম কে বলা যে আপনি পাঞ্জাব সরকারের মতো আমাদের সাথ দেন। এই বলা দরকার আছে না? উনি সাথ তো দিয়েছেন কি দিচ্ছে না আপনারা বুঝুন, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি ওয়াকাব আন্দোলন মুর্শিদাবাদে করলো, মুর্শিদাবাদের মধ্যে পুলিশ গাড়ি ঢুকিয়ে উড়ো ফায়ার করিয়ে নিরীহ মুসলমানগুলোকে কি অমানবিকভাবে অত্যাচার করে কেস কামারি দিয়ে উভয় ধর্মের মানুষের ঘর বাড়ি ভেঙে, মন্দির ভেঙে, মসজিদ ভেঙে মহল একটা খারাপ করে দিল যাতে আন্দোলন আর করতে না পারে। শুনছেন? ঠিক তেমনই এই বাংলাতে যারা শাসকের গুণ গাইবে তারা আন্দোলন করছে, কোনো সমস্যা নেই। যখনই ভাঙড় থেকে লাখো মানুষ বেরিয়ে এসছে, বাসন্তী, জীবনতলা, ক্যানিং ওই দিক থেকে যখন আসছে, তাদেরকে রাস্তায় আটকে রাজ্য সরকারের পুলিশের ইউনিফর্মে চপ্পল পরা গুন্ডার ব্যবহার করে নিরীহ মানুষগুলোকে মেরে হাজার 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 ছেলের নামে মিথ্যা মিথ্যা কেস দিয়েছে যাতে করে আন্দোলন সংগঠিত না হয়। এখন আমার ভয় হচ্ছে এই আন্দোলন বাংলায় করতে দিচ্ছে না কেন? কেন বললো দিল্লি যে আন্দোলন করো?
এটা বুঝতে হবে না হবে না? আমার তো মনে হচ্ছে সেটিং এর ব্যাপার। ওপর থেকে হয়তো কেউ বলেছে, সেটা মোদি হতে পারে, অমিত শাহ হতে পারে, বা নাগপুর থেকে হতে পারে, বলেছে এই সিবিআই পাঠায়নি বলে জানো ভুলে যায়নি, আন্দোলন বন্ধ কর। শুনছেন তো নাকি? তাহলে বলুন, এই জায়গায় আন্দোলন কি বন্ধ করে দেবেন? কেসের ভয়ে আন্দোলন বন্ধ করে দেবেন? পুলিশের নির্মম অত্যাচারের ভয়ে, পুলিশের দেশে গুন্ডাদের জুলুমের ভয়ে আপনারা কি আন্দোলন বন্ধ করে দেবেন? কেন? পুলিশ বুট পরে ভাই, চপ্পল পরে পিটছে। আধা সামরিক বাহিনী বুট পরে চপ্পল পরে পিটছে। কি ব্যাপার এগুলো? এগুলো কারা? শুনছেন না শোনেন না? তাহলে আন্দোলন কি বন্ধ হয়ে যাবে? আন্দোলন আরো হবে, তবে সংবিধানকে মান্যতা দিয়ে, গণতন্ত্রকে মান্যতা দিয়ে। সংবিধান বিরোধী আইন তৈরি হয়েছে, সংবিধানকে বাঁচাবার জন্য আন্দোলন। সর্বধর্মের মানুষ সংগঠিত করুন, সবাইকে বুঝান, বুঝিয়ে সবাই মিলে আন্দোলন করুন। নিরীহ মানুষের কোনো অসুবিধে না করে আন্দোলন করুন। কথা শুনছেন? এ সমাজে আন্দোলন হচ্ছে, প্রত্যেকটা আন্দোলনকে আব্বাস সিদ্দিকীর সাপোর্ট আছে, রয়েছে, আগামী দিন থাকবে। শুধু দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয়, ওপেন বলে যাচ্ছি। শুনছেন তো নাকি? নাই আমাকে জড়াবার তো অনেক রকম পরিকল্পনা চলছে না। দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয়। নাম্বার ওয়ান, যে আন্দোলনের নামে দেশের সম্পদ লুট হবে, দেশের সম্পদের ক্ষতি হবে, সংবিধান বিরোধী হবে, গণতন্ত্র দেশে অন্য ধর্মের মানুষের অসুবিধে হবে, সমাজ বিরোধী হবে কাজ হবে, ওই আন্দোলনকে আমার সাপোর্ট নাই। দ্বিতীয় কোন আন্দোলন সাপোর্ট নাই? যে আন্দোলনের আলোচনাতে রাজ্য সরকারকে কেস করার জন্য চাপ দেওয়া হচ্ছে না, যে আন্দোলনের মিটিং এতে কেন 3টে এমপি ভোট দিল না জিজ্ঞাসা করা হচ্ছে না, যে আন্দোলনের মিটিং এ এমএলএ এমপি রাজ্য সরকারের গিয়ে কেস করো, রাজ্যে নিন্দা বিল পাস করে বিধানসভাতে এই আইনের বিরুদ্ধে আইন তৈরি করে বিল পাস করো, এই আলোচনা যে মিটিং এ হচ্ছে না, ওই মিটিং কে আমার সাপোর্ট নাই। আপনারা কি অখুশি? অখুশি কেন? কেন অখুশি হবে? আপনারা কি জানেন এর তথ্য? জানেন? বলুন। কেন্দ্রে যে বিল করছে তার মধ্যে একটা অপশন রেখেছে, ওই অপশনটা হলো এই ওয়াকাফ কমিটির মধ্যে অমুসলিমদেরকে ঢুকানো হবে। শুনছেন? এটা কেন লেগিয়েছে? এটাকে দেখিয়ে অমুসলিম ভাইদের সঙ্গে মুসলমানদের একটা ডিভাইড তৈরি করবে। কি রকম? যেই বলবে অমুসলিমকে রাখা হবে, আমরা মুসলমান কি বলবো, ভাই অমুসলিমকে রাখা যাবে না, তখন কেন্দ্র সরকার বলবে দেখেছিস তোরা এদেরকে ভাই বলিস, এরা তোদেরকে রাখছে না। শুনছেন তো নাকি? কিন্তু আপনারা জানেন না, দেওবত্ত সম্পত্তিতে তাদের রিজলিউশন করা আছে, কোন অহিন্দু মানে হিন্দু যে নয় সে ওই বোর্ডে থাকতে পারবে না, তাদের রিজলিউশন করা আছে। শুনছেন তো নাকি? খ্রিস্টানদের রিজলিউশন আছে, খ্রিস্টানই শুধু থাকবে, অন্য ধর্মের লোক থাকতে পারবে না। পাঞ্জাবিদের রিজলিউশন আছে, তারাই থাকবে, অন্য ধর্মের লোক থাকতে পারবে না। পুরীতে যে মন্দির আছে ওই মন্দিরের রিজলিউশন আছে, হিন্দু ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। কি বলে তিরুপতি মন্দির, কেদারনাথ মন্দির, আমার হিন্দু ভাইদের বিশ্বাস, সেটা তাদের রিজলিউশন করা আছে। কি বলে অন্য কোন ধর্মের লোক তাতে থাকতে পারবে না, শুধুমাত্র হিন্দু থাকবে। আমি জানি তারা ঠিকই করছে, তাদের ধর্মীয় বিশ্বাস তাদের থাকবে, ঠিক না বেটি? ঠিক তেমনি ওয়াকাবেরও রিজলিউশন করা আছে, মুসলমানই শুধু থাকবে, অমুসলিম থাকতে, জোরে বলুন। তাহলে কেন্দ্র সরকার এই যে অমুসলিমকে ঢুকাতে চাইছে, এটা নাই করছে না অন্যায় করছে? তাহলে এর বিরুদ্ধে কথা বলতে হবে না হবে না? শোনো, অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলে, হাত দিয়ে নাই, মুখ দিয়ে নাই, অন্তর থেকে ঘৃণা যদি না করে, তার মধ্যে ঈমান, আমার নবী বলছে ঈমান নাই। তাহলে কেন্দ্র সরকার যেটা করতে চাইছে নাই না অন্যায়? অমুসলিমকে ঢুকাতে চাইছে, অন্যায় তো? তাহলে এর বিরুদ্ধে করতে হবে না হবে না? জোরে বলে। সে যেই হোক, ওয়াকাফের ভেতরে অমুসলিম ঢুকালে তার বিরোধী করার দরকার আছে না নাই? যদি বিরোধী না করে, রাসূলের হাদিস অনুযায়ী অন্যায় যে বিরোধী করবে না তার মধ্যে ঈমান
থাকবে না। কথা শুনছেন তো নাকি? তাহলে যেই এই অন্যায় করবে তার বিরোধীর দরকার আছে না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলেন বিরোধীর দরকার আছে না নাই? দিল থেকে বলছেন না মুখ থেকে? দিল থেকে না মুখ থেকে? হাত না বান। তাহলে অমুসলিম যে ঢুকাবে তার বিরোধী করতে হবে, তাই তো নাকি? 2025-এ কেন্দ্র সরকার আইন করছে অমুসলিম ঢুকাবে, তাই তো নাকি? এটা হ্যাঁ কিনা সারা দেন। তাহলে 2024-এ রাজ্য সরকার পশ্চিম বাংলার ওয়াকফ বোর্ডে দুজন হিন্দুকে ঢুকিয়েছে, এর প্রতিবাদ থেকে করবে? বলুন, আর কথা নেই কেন? কথা বলেন, ইমান চলে যাবে। কথা সারা দেন। এর প্রতিবাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে বিজেপির থেকে 1 বছর আগে রাজ্য সরকার অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে ওয়াকফ বোর্ডে। শুনছেন? কিন্তু আপনারা জানেন না কেন? আপনাদের ঘরে মোল্লা মৌলী সাহেবরা বলেনি কেন? রাজ্যের মোল্লা মৌলী সাহেবের বড় অংশকে দিদি কিনে রেখেছে। আমার বিষয়ে বলবি না, যা বলবি শুধু বিজেপির বিরুদ্ধে বলবি, আর মোল্লারা যাতে ভয়ে আমার কোলে থাকে। শুনছেন তো নাকি? ওসব নওসাদ টওসাদ চলবে না, শুধু আমার কোলে রাখবি। শুনছেন? মাথায় ঢুকছে? তাহলে আব্বাস সিদ্দিকী ওর বিরোধী যেমন করছে, এ যে অন্যায় করেছে এর বিরুদ্ধে বলবে না? এজন্য বাপ আমার সবার সঙ্গে মতের মিল হচ্ছে না, তাই আমি সবার সাথে নাই। যারা অন্যায়ের প্রতিবাদ করবে, ওখানেও যে ভুল করেছে বলবে, এখানেও যে ভুল হয়েছে বলবে, তাদের প্রোগ্রামকে আমি সাপোর্ট করছি। যারা ওর বিরোধী করবে আর এর গুণগান গাইবে, তার সাথে আমি নেই। আমার কথায় কে কে কষ্ট পেলেন একটু হাত তুলে দেখাবেন? আপনারা কষ্ট পেয়েছেন না? ওই মুরব্বীটা হাত তুলেছে, কষ্ট পেয়েছেন? হ্যাঁ, তাহলে এতক্ষণ ধরে ওয়াজটা কি এইভাবে শোনেন না তো? হ্যাঁ, কষ্ট পেয়েছেন সত্যি? আপা বলেন, আমি কিছু ভুল বললাম? আমাদের ওয়াকফ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, সেখানে অমুসলিম ঢুকানো কি উচিত হয়েছে রাজ্যের সিএম? প্রমাণ নেবেন? প্রমাণ? হ্যাঁ, এই প্রমাণ নেবেন? আমার কাছে ফটোকপি রয়েছে, শুনছেন? আমার কাছে ফটোকপি একদম জলজল করে রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। সব পুরো রেখে যে কাজ করতে হয়। এই দেখেন, এখানে কেউ আছে পড়তে পারবে ইংলিশ? কেউ থাকে তো আসেন, পড়ে দেখুন। দুটো নাম পুরো দাগ দিয়া দেখুন। পশ্চিমবঙ্গ সরকার কি করেছে দেখুন, অলরেডি অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। এটা বিজেপি ঢুকাবার জন্য আইন করেছে 2025-এ, আর 24-এ তার 1 বছর আগে আব্বাস সিদ্দিকী তো খারাপ। আব্বাস সিদ্দিকীর বাড়ি তো পুলিশ পাঠাতেই লাগে। কি পাঠাও? পাঠাও, তোমার হাতে রাজ পাওয়ার আছে, তুমি পাঠাবে না? পাঠাও না। কিন্তু মনে রেখো, ফেরাউনও মরেছে, সাদ্দাতও মরেছে, নমরুদও মরেছে। ফেরাউনকে গিয়ে একবার জিজ্ঞেস করে এসো, বেটা কেমন আছিস রে এখন, তারপরে একটু রিস্ক লিস। শুনছেন? কথা ক্লিয়ার? সত্যি করে বলুন, আমার উপরে কারো ব্যথা হয়েছে? কারো ব্যথা হয়েছে? তাহলে আগামী দিন, গত 3 মাস ধরে প্রচার করছি, ওয়াকফ বিলের আগে থেকেও প্রচার করছি, আমি ব্রিগেড ডাকবো। শুনেছেন না শুনেননি? হাত তুলে বলুন কারা কারা শুনেছেন। শুনেছেন? দেখেন সবাই। আবার সাক্ষী চাইছি, আগামী দিন আমি একা, কে থাকবে জানার দরকার নেই, আমি থাকবো। আমার বাপ ভাই কারা আমার সাথে ব্রিগেডে যেতে রাজি আছেন? হাত তুলে দেখান। রাজি আছেন? রাজি আছেন? ডেটটা এখন ঘোষণা করছি না, কেন আমি পুরো বাংলার অলিতে গলিতে ঘুরছি, সব জায়গায় হাত তুলে সাক্ষী নিচ্ছি। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করব। ইনশাল্লাহ হবে না? তবে যেভাবে লোক হাত তুলেছে সব জায়গায়, এই হাত যদি ইমানদারের হয়, আমার আল্লাহ যা ভাবছি তার ডবল হয়তো করে দেবে। আর যেটা হবে সেই দিন আমি এটাও আপনাদেরকে বলবো, সর্বধর্মের মানুষের জন্য ডাকবো, দেশের জন্য ডাকবো। পাশাপাশি আমাদের ধর্মীয় অধিকার যে হরণ হচ্ছে, তাদের কালা হাতকে ভেঙে দিয়ে আমাদের অধিকারকে ছিনিয়ে নেবার জন্য ডাকবো। আপনারা আমার সাথে সত্যি সাথ দেবেন তো? গাড়ি ভাড়া দিতে পারবো না, তেল খরচ দিতে পারবো না, কেন আমাকে কেউ করাবে না, আমি নিজে করব।
কারা নিজেদের গাঁটের পয়সায় নিজেদের খাবার নিয়ে যেতে রাজি? হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে জিহাদ। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, নারে তাকবীর। মনে থাকবে বাপজান আমার, দোয়া করব। তার আগে আমি জানতে চাইছি, আমি ভুল করছি না তো? ভুল করছি না তো? আগামী দিনে একটা পায়ের প্রয়োজন আছে না? না, এটা মাথায় রাখবেন। বাকি জায়গায় যাকে দরদ যদি হয় বা ইনাকে যদি দরদ হয় সে আলাদা কথা, কিন্তু ছেড়ে দিউনি। সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা, সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা। আর ধরে রাখো, বলবেন না না ঠিক আছে তোর সাথে আমি আছি, যা বলবো তাই শুনবে। শুনছেন তো নাকি আমার ইমাম সাহেব, মৌলানা সাহেব? ভাইরা, বাপের ভাইরা, ভুল বুঝবেন না, আগিয়ে আসুন, আগিয়ে আসুন। আমি কথা সংক্ষেপ করছি। আগামী দিন এই আন্দোলন যেখানে যেখানে হবে, বললাম যারা সত্যি হকাবের জন্য আন্দোলন করছে তাদের সাপোর্ট আমি রয়েছি। আর যেখানে শুধুমাত্র একজনের তেল মাখানো হবে আর একজনের বিরোধী করা হবে, আমি সেখানে নাই। ভুল করছি, ভুল করছি, ভুল করছি, তওবা করবো। আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আপনারা সত্যি করে বুকে হাত দিয়ে বলুন, তাবারুকলিতে এসেছিলেন না জলসা শুনতে? বিসমিল্লাহ বলে সামনে দিয়ে শুরু হবে। যার নসিবে আছে সে পাবে, যার নসিবে আছে পাবে না। আল্লাহ চাইলে হয়ে যেতেও পারে। বরকত সামনে থেকে শুরু হবে, সামনে থেকে শুরু হবে, সামনে থেকে শুরু হবে। আসেন সকলে। ওহ, এই লোকগুলোকে লাইন দেওয়া যাবে? এই লোকগুলো লাইন মসজিদের ওখানে চলে যাবে, পাড়ে চলে যাবে। একটু যাবার ব্যবস্থা করে দেন, একটু যাবার ব্যবস্থা করে দেন, আর ভলেন্টিয়ার বেশি করে দেন। সামনে দিক থেকে দিয়া শুরু করো, তাবারুকলিয়ে চলে আসো। আরে তাড়াতাড়ি দাও, আমার তাবারুকের পরে দোয়া করে বলছে। কত বেজে গেছে খেয়াল আছে? শুনছেন আমার ভাইরা? তাহলে আমি ব্যারিকেডের ডেটটা কি ঘোষণা করলাম? তাহলে কেউ যদি আগামী দিন মিথ্যা ভাবে ঘোষণা করে দেয়, তার জন্য একটা নম্বর দিচ্ছি, রাখবেন না? কি গো, রাখবেন তো নাকি? দুটো নম্বর দিচ্ছি, জেনে নেবেন। নাম্বার দুটো নোট করুন। 98, এই শুনছেন? 9830825982। আবার বলছি, 9830825982। আরেকটা নাম্বার দিচ্ছি, 9046396050। আবার বলছি, 9046396050। একটা শেষ কথা, চারিদিকে অনেক আন্দোলন হচ্ছে। ওই আন্দোলনের মধ্যে একটা অংশকে সাপোর্ট করছি না করিনি? এই সাপোর্ট করছি না করিনি? করছি। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে, আপনারা ওই আন্দোলনে যাবেন। এই শুনছেন তো নাকি? যাবেন, কিন্তু আমার একটা শর্ত শোনেন। যদি কেউ আমার সংগঠনের পতাকা নিয়ে আন্দোলনে গেছেন দেখতে যদি পাই, তার বিরুদ্ধে আইনত পর্যন্ত ব্যবস্থা নেব। তাহলে কি করবেন? দেশের সংবিধান ও দেশের সংবিধান বিরোধী যখন আইন হয়েছে তার বিরুদ্ধে যখন যাচ্ছেন, দেশের পতাকাকে নিয়ে যাবেন। ঠিক না ঠিক? সবাই দেশের পতাকাকে জল জল করে উড়াবেন, ভারতের পতাকাকে উড়াবেন, গর্ব করে বলবেন এটা আমার দেশের পতাকা, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব, এটা আমাদের দেশের পতাকা। ঠিক না ঠিক গো? তাই সব দেশের পতাকা নিয়ে যাবেন। মাথায় থাকবে, মাথায় থাকবে। সেদিন নওশাদ দেখেছিল সব দেশের পতাকা, ওর দলেরও পতাকা নাই, তারপরও কি পিটা পিটলো কেন বলে?